খুলে দেখ তোর হামল ঝুলছে, দরজা খুলে দেখ মাথার হামল ঝুলছে। অসময়ে সেই সালো কালো বৈদ্য পাঁঠা এসেছে। পাঁঠা বলো না, বীর কিছু ছেলেগুলা কালীতলায় লিখে চুটিয়ে দেবে। গঙ্গা, আমার ছেলে এসেছে। নিঃশ্বাসে চটাবি না, খবরদার আমার ছেলে বলবি না, খবরদার আমার ছেলে বলবি না। ছেলে তুই বাবার ঘর থেকে আনিস না, ছেলে আমার না, ছেলে পঞ্চায়েতে 3 মাস থেকে আশা করবি না, পেটে হাত বুলুইছে, তারপরে অঙ্গনারী, তারপরে 5 কেজি চাল দিচ্ছে পঞ্চায়েতে, তাহলে ছেলে পঞ্চায়েতের মাল। বাবা যাই, বাবা থাম, বাবা যাই। মারে হ্যাঁ, সোনা বলেই না, বীর কিছু মেয়েগুলো কানে করে ঝুলিয়ে মেজে দেবে। আবার 2-1টা মেয়ের কানে পৌঁছাচ্ছে, গন্ধই মুজে দেবো। তোরে মানিক লয় খানিক রে, তোর ধন লয় বাবার ধন, তোর ধন হইলে মুজে দেবো, বাবার ধন হইলে ঝুলিয়ে বেড়াবো। বাবারে তোর বাবা হ্যাঁ। সকালবেলায় চলে গেছে, দিয়ে এক পেট মদ গিলে বাড়ি এসেছে। এইটা মদ, এইটা এই ধরে লিখে খাইয়েছে। হ্যাঁ, এ বাবারে মুখে সেন্ট করতো, মনে হচ্ছে স্প্রে করে দিয়েছে। এ বাবা জানিস তো তোর বাবা মদ খেয়েছে, কি ঝগড়া করছে আমার সাথে। শুধু তাই না, আমাকে কি মার মারছে রে। তোকে মেরেছে? হ্যাঁ বাবা। ওরে বাবারে, মেরে তো পিঠে কেনের কাটা করে দিল। দেখ বাবা, আরে সে সামনে কই রে? ওই যা, জানতে পারছ না রে। এইটা এইটা বুঝো, আমি তোর বাবা। বাবা ছুরি করবো বউ, বাবা এবার পেদানি খাবো। কেমন চলছে না, আগে তৈরি সাবান না, এখন আগে তৈরি সাবান না ঢুকে গিয়েছে। বুড়ো এদিকে এসো, এদিকে এসো। আমি তোর বাবা। তো মাতাল বীর কিচ্ছে তো রে, শয়তান লোক কোথাকার। তোকে বললাম, কি বললি? তোকে বললাম বাবাকে বিষ দিয়ে মেজে দে। আরে তোর বাবাকে যদি বিষ দিয়ে মেরে দে, তাহলে কাকে বাবা বলে ডাকবি মরে গেলে? বীর কিসে বাবার অভাব আছে? কিন্তু কে বাবা রে? ওই যে প্রশান্ত ঠান্ডার ঘুরিয়ে বেড়াইছি। বাবা হবার লেগে। এই প্রশান্ত ঠান্ডার কে হয় জানিস? কি হয়? ওটা তোর বন্ধু বাবা, বন্ধু বাবা। হ্যাঁ, ওই বাবাই ভালো বাবা। পার্টি করে মারা পয়সা দেবে আর খাবো। হ্যাঁ বাবা, ভালো করে শাসন করে দে। পালাচ্ছে দেখ ভাইয়া, কেমন পালাচ্ছে দেখ। দা মুখটা, দা মুখটা। এদিকে এসো, এদিকে এসো। শয়তান লোক কোথাকার, এর মদ খাওয়ার গায়ে মান সম্মান থাকছে না রে। বাবা কি হয়েছে? কি বলছিস? রাস্তা দিয়ে গেছে আর আমাদের সঞ্জয়। হ্যাঁ, কি বলছে? সঞ্জয় বলছে তোর বাবার জন্য তোরা গায়ে থাকতে পাবি না। কেন 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 কেন? ওই যে বলছে মদ খেয়ে রাস্তাঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচ্ছে। মান সম্মানের ব্যাপার। হ্যাঁ, বলছে তোর মায়ের লক্ষ্মী ভান্ডার আটকিয়ে দেবো। ভাই বলছে তাহলে এবার কি খাবি খাবো। তোর লেগে হইলো ছোনাটা মাথায় উঠেছে, আমাকে তোর লেগে ছোনাটা যাক।
বাবা বাবা তোমার পায়ে ধরছি, মদ খেও না বাবা। বাবা তোমার জন্য মান সম্মান থাকছে না বাবা। এ হাবল, বাবা মদ যে খাই না সে মদের মর্ম জানে না। মদ খেয়ে কি মনে হয় জানিস? কি মনে হয়? এই বীর কিচের মাঠে হ্যাঁ যত জমি আছে হ্যাঁ, সেই জমিগুলো সব আমার। জমিদার কন্ট্রোলে 5 কেজি চাল আসছে তাই ভাত পেয়েছি। তাহলে কত বড় জমিদার বোঝো। বাবা তোমার পায়ে ধরছি, ওই মদ ছুঁই না বাবা। এই মদের জন্য বাড়িতে যত অশান্তি বাবা। বাবা বাবা তোমার পায়ে ধরছি। এ হাবল, তুই আমার একমাত্র ছেলে। হ্যাঁ। মদ যে খেয়েছে সেই মদের মর্ম জানে। তুই খাস না, তুই মদের মর্ম জানিস না। তাই মদ কি জিনিস তুই যদি আমার সামনে এক কাপ মদ খেয়ে দেখাইতে পারিস, আমি জীবনে মদ খাবো না। যা। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। আর জীবনে খাবে না? না, তো আমার মাথায় হাত দিয়ে বলো। এই যে তুই আমার একমাত্র ছেলে, তোর মাথায় হাত দিয়ে দিব্যি করে বললাম, তুই এক কাপ মদ যদি খেয়ে দেখাস, আমি আর জীবনে মদ খাবো না। যা। মায়ের মাথায় হাত দিয়ে বলো। তোর মায়ের মাথায় হাত দিয়ে দিব্যি করে বললাম, তুই ছেলে হয়ে যদি মদ খেয়ে দেখাইতে পারিস, আমি জীবনে মদ খাবো না। যা। খাবে না তো? না। 3 সত্যি করে বলো। হ্যাঁ শোন, হ্যাঁ 3 সত্যি করে বলো। 3 সত্যি তোর মায়ের মাথায় হাত দিয়ে বললাম, হ্যাঁ, হ্যাঁ, তুই যদি মদ খেয়ে দেখাস, হ্যাঁ। আমি মদ খাবো না। খাবো। হাবল এই এ, এই মদের বোতল হাতে নিয়েছিস কেন? মদ খেয়ে নেশা হয়। আরে মদ খেলে নেশা হয়ে যায়। বদমাসি বুদ্ধি জানিস না? মদ মাসি বুদ্ধি। মাতালে যখন মদ খাবে, হ্যাঁ। মদ কিনে আনবে, হ্যাঁ। তখন লুঙ্গির আন্ডারপ্যান্টের ভেতরে হয়ে যায়। এই লুকিয়ে লুকিয়ে আনবে। যদি বলা হয় ওই মাস্টার আসছে, ওরে বাবা আরো লুকোবে। আর যে লিয়ে গিয়ে ওই গাবাতে খেয়ে নেবে। হ্যাঁ, আদারে পাদারে বাঁশ তলায় লুকিয়ে খাবে। তখন লুকি লুকি। খাওয়া যায় হয়ে যাবে। হ্যাঁ। তখন যদি বলা হয় ওই মাস্টার আসছে, হ্যাঁ। তখন আমার ইয়ের মাস্টার, ওইরকম মাস্টার কত রে গেলাম। এত হ্যাঁ। বদমাস। আর যেখানে মেয়ে ছেড়ে সেখানে আবার গান ধরবে। নাম ধরবে। মদ খেয়ে নেশা হয়, বদমাসি বুদ্ধি। মদ মাসি বুদ্ধি। হ্যাঁ, যেখানে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছতে পারবে। হ্যাঁ, আর লোককে বলবে মাতাল ছেড়ে দে ছেড়ে দে। এসব বদমাসি বুদ্ধি। আমি বীর কিসের মাতাল দিকে চিনি না। কি করে চিনি বাবা? বাবা কত মাতাল দেখলাম। এ মদ আমি নাক দিয়ে ঢেলে দেবো। হাবল কে? তুই তো কোনোদিন মদ খাসনি বাবা। হ্যাঁ। মদের গন্ধ নিতে পারি না, মদ খাস না বাবা। ওরে মাতালটা শয়তান রে। শয়তান। হ্যাঁ, ওই ফালতু মেয়েগুলোর জায়গায় লড়বে। হ্যাঁ। আর যেই পুলিশ দেখবে, হ্যাঁ। আর সারা মাতাল সোজা। সোজা। মাতাল তখন সোজা। তাহলে বদমাসি বুদ্ধি লাই, মদ খেয়ে নেশা হয়। আমাকে শিখইছো। হাবল, শব্দ খাবি না। এ মা, এ মা চলে গেল রে। এ মা চলে গেল। মামা তো নুন দে নুন দে। আর নুন কোথা পাবো? নুন কি হবে রে? তরকারি নাই তরকারি। রান্নায় যাবে নি, তোর বাবা ঝগড়া করছে। হাবল আর খায় না বাবা, নেশা হয়ে যাবে। হাবল। বাবা বাবা, বাবা এ দারুণ জিনিস গো। বললাম না ভালো জিনিস। বাবরে বুড়ে বুড়ে মেয়েগুলোকে আই বড় লাগছে গো। হাবল বাবা, আর মদ খাস না বাবা। চুপ চুপ কর বোন। তুই বকিস না বোন। এ বাগালটা বললে তোর মা রে। এই মাতালদের আবার মা বোন আছে? মাতালদের আবার মা বোন জ্ঞান আছে? আমি তোর মা বাবা। বাবা আরে বাবা বাবা এ মদ ভালো জিনিস গো। বাবা ভালো জিনিস বলেছে বাবা কিরে? এ মদের দাম কত গো? বাবা কাউন্টারে হ্যাঁ, 160, আবার বিলাকে হ্যাঁ। 180, কোথাও 200 লিছে। এত দাম বাড়ছে কেন? ওই তোর মতো নিত্য নতুন মাতাল বাড়ছে। কেন দাম বেশি লিবার দিনে? কেন কেন কেন? সবারই ইউনিয়ন আছে, হ্যাঁ, সবারই ইউনিয়ন আছে। তা শুনিছি। মাতালদের ইউনিয়ন আছে না, মাতালদের ইউনিয়ন তো শুনি নাই বাবা। যদি বাসের একটা খেলা শিখে মারো, হ্যাঁ। তাহলে বাস বন্ধ। হ্যাঁ ঠিক। যদি ডাক্তারদের গায়ে হাত দাও, হাসপাতাল বন্ধ। বন্ধ। হ্যাঁ যদি পুলিশের গায়ে কেউ হাত দেয়,
গোটা পুলিশ স্ট্রাইক করবে, হ্যাঁ মাস্টাররা স্ট্রাইক করবে, হ্যাঁ আর মাতালদের গায়ে হাত দিলে অন্য মাতাল বলবে বেশ হয়ে গেছে শালাকে, শালা মদ খেয়েছে বেশ হয়ে গেছে। তুই বলি মাতাকে মারাই ভালো। হ্যাঁ, এই মারাই ভালো ওরাই বলবে। হ্যাঁ, তাহলে মাতালদের কোনো ইউনিয়ন নাই। তাই হ্যাঁ। আমি যখন মদ ধরেছি, হ্যাঁ। আজ থেকে হ্যাঁ। মদের দাম নামিয়ে ফেলবো। এই, তুই তো আজকে প্রথম মদ খেলি, আজকে খেয়ে তুই মদের দাম নামিয়ে নিবি? হ্যাঁ কি করে? বাবা, হ্যাঁ আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে। মাতালদের আবার আন্দোলন? হ্যাঁ, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। ঠিক বলেছিস বেটা, ঠিক। হ্যাঁ, কই 5 কেজি করে চাল বন্ধ। চাল নিবি না? না, বলবো 5 বোতল করে মদ দাও। ভাতের দরকার নাই। হ্যাঁ বাবা। কি বাবা? বাবা, কি হল? এই মাতালদের, হ্যাঁ। মাতালদের যদি মাল না দেয়, সামনে হ্যাঁ। ভোট আসছে, 26-এ। আমরা এই দেখো আমাদের দলের লোক। হ্যাঁ, এই মাতাল ভালো মাতাল। তো তুই ভালোই ভোট পেয়েছি মনে হচ্ছে। ভোট পাবো না বাবা, 8খানার দাম দিলা না বাবা, তাড়াতাড়ি করো। আমরা যত মাতাল নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, বাবা বাবা বাবা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালের উপর। এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। বাবা। কি বাবা? চলো সঞ্জয়ের বাড়িতে ধন্য দেবো। এ সঞ্জয় বাড়ি যে কি হবে? পার্টির লোক হ্যাঁ, বলবো কন্যাশ্রী দিচ্ছ, আচ্ছা, যুবশ্রী দিচ্ছ, আচ্ছা, লক্ষ্মী ভান্ডার দিচ্ছ, আচ্ছা, বয়স্ক ভাতা দিচ্ছ, আচ্ছা। তা মাতাল সিঁড়িটা কবে দেবা? 26-এ বুঝালে বা। হ্যাঁ, তখন ভোট দিতে গিয়ে ঘুরিয়ে উল্টো দিকে মুছতে দেবো। হ্যাঁ, স্কুলের পিছাড়ে। ঠিক বলেছিস বাবা, আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা রে বাবা মদ, বাবা গো মদ, বাবা গো। বল বাবা এ মদের নাম কি লেখা আছে বাবা, আমি তো মূর্খ সুর্খ মানুষ, হ্যাঁ। জানি না, তবে শুনেছি ইংরেজিতে লেখা আছে জেডি, জেডি। এই জেডি কথার মানে জানো? না বাবা, তা তো আমি জানি না। জেডি কথা মানে জানো না? না বাবা। জে মানে জানুয়ারি, আচ্ছা আচ্ছা, আর ডি মানে দুয়োর, আর জে মানে জানুয়ারি, হ্যাঁ, আর ডি মানে ডিসেম্বর। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাও, আচ্ছা। বাকি দিন না খেলেও হবে। এ বাগালে, তোর ওই কথা শুনে আমার নেশাটা চটে গেল। আরে জানুয়ারি হচ্ছে ইংরেজি প্রথম মাস, আর ডিসেম্বর হচ্ছে ইংরেজি শেষ মাস। তাহলে তুই গোটা বছর তুই মদ খাবি? লিখিত তো তাই, হ্যাঁ? জানুয়ারি থেকে ডিসেম্বর একদিনও বাদ দিলে হবে। বাবা কি রে, বাবা মদ, আরো খাবি? বাবা মদ। দাঁড়া, ব্যবস্থা করছি। এ গঙ্গা, এ গঙ্গা, তুই কি বলছিস? এই তোমার কাছে শিখছি বলো। লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা তুলেছিস, হ্যাঁ, তার মধ্যে আমি ভোর বেলাতে হ্যাঁ। ওই নামু পাড়া থেকে 500 টাকা বার করে নিয়ে গেছি। হ্যাঁ। এখনো 500 আছে, টাকাটা বের কর, আমার ছেলে মদ খাবে। 500 টাকা নিয়ে চলে গেছে সকালবেলা উঠে মদ গিলতে, আর 500 টাকা রাখা আছে, এখনো মদ গিলতে দিতে হবে। আর বাড়িতে যে কুটুমজন এসে তাদেরকে খাওয়াতে হবে না? মা, তুই আমার মা না ডাইনি রে। কেন রে, কি করলাম? ছেলে মদ বেচে না, কুটুমকে কলা খাওয়াবে। এ কুটুম আউলি, কুটুম আলি, ওই কুটুমকে ওই কলা বাতাসা নারকেল খন্ড খাইতে হবে না। পরের দিন আমার ছেলেটা মদ পাবে না। সব ছেলে মদ খেয়েছে, বাবা মদ। ব্যবস্থা করছে। এ গঙ্গা, এ গঙ্গা, তুমি বলো।
ওরে বাকাল আমি বলছি মদ কি হারামজানি শাহ হয়েছে। হাই এ গঙ্গা, রাত হয়ে গেলে মদের দোকানটা বন্ধ হয়ে যাবে, আমি মদ পাবো না, আর আমি না পেলে আমার ছেলেটা সারা রাত মদ খেতে পাবে না। তাড়াতাড়ি টাকাটা বের করতে মাথা গরম ভালোই করা। তো হবে। রাত হয়ে গেলে মদের দোকান বন্ধ হয়ে যাবে, তোমরা বাপ বেটা দুইজনে মিলে মদ খেতে পাবে না, আর সেই পয়সা দিয়ে আমি কুটুমজনকে খাওয়াবো। আরে টাকা দেবো না। স্বামী ছেলে খেতে পাবে না, হ্যাঁ। আর তুই সেই পয়সা রেখে দিবি? হ্যাঁ। তুই মানুষ, তুই ডাইনি। ও তো আমার ছেলে নয়। হ্যাঁ, তো এইরকম মাকে বাবা হাবল বাবাকে ছেড়ে দাও, আরে হ্যাঁ মাকে ছেড়ে দাও, কেন রে? দিয়ে আবার ভালো মেয়ে বিয়ে করো। এমন মেয়ে বিয়ে করবা যেন তার দুধ টানলে মদ বেরো। তাহলে আর সকাল সন্ধ্যে কোথাও বেরোইতে হবে না, যখনই মন হবে একবার করে চুষতে লেগে যাবে। আরে, বাকাল মদ কিনতে টাকা দেবো না। টাকা দিবি না? না দেবো না টাকা। এ পরব দিন সব কুটুমজন আছে, ছেলেটা আমার মদ বেচে না, টাকা দিবি না? না দেবো না। আমার বান্ধব আমাকে করে হবে রে। বাংলো রে বাগাল, পান্তুলো বান। পাঁচশো লবণের লোকে ঘরে ঘরে মদ দিয়েছে, আর মা তো শয়তান। আমি তো শয়তান। এই টাকাটা বের করে দিবি না দিবি না? এক কথা বারবার বলতে ভালো লাগে না। একবারই বলেছি টাকা দেবো না মদ গিলতে। টাকা দিবি না? না। এ হারাম জাদি, হারাম জাদি। তুই কি বলছিস? তোমাকে তো শিখছি, মাতালের ছেলে মাতাল হবে, মাতালের ছেলেরা এরকম মুখ খারাপ হবে। মাতালের ছেলে কোনদিন ভালো হবে? মাতালের ছেলে পাকা বৈধই হবে। এ হাবল দাঁড়া, টাকার ব্যবস্থা করছি, মদ আমি আনবই। এ গঙ্গা, এই গঙ্গা দাও। তুই কি বলছিস? আমি মদ চাইছি। ব্যবস্থা করছি আমি। টাকা দে তো। বললাম তো দেবো না টাকা। টাকা দিবি না? না দেবো না। লক্ষ্মী ভান্ডারের টাকা, আর তুই আমাকে দিবি না? বললাম তো লক্ষ্মী ভান্ডার টাকা লক্ষ্মী ভান্ডার টাকা তুই একা মালিক। আমি একাই তো মালিক। বাবা এ কি আশ্চর্য, তুই আইন শিখেছিস? বাবারা আইনের বেটা। কেন আমাদের পার্টির লোক বললো না? কি বলো? সঞ্জয় বললো কি বলো? এ সব জায়গায় আগে মালিক, কে? এ ভোটার কার্ডে আগে কার নাম, কেন আমার স্বামীর নাম? মানে তারপরে আধার কার্ডে, স্বামীর নাম? পেন্টুল কার্ডে বাগাল পেন টুল কাটে লয় রে, হবে, পেন কার্ড, পেন কার্ড। প্যান কার্ড, স্বাস্থ্য হাতি। তোর বাবার নাম? মূর্খ, কি ওই ওই সঞ্জয় তোকে ওগুলো বলেছে? হবে? ওই স্বাস্থ্য হাতি বলেছে? স্বাস্থ্য সাথী, স্বাস্থ্য সাথী। স্বাস্থ্য সাথী। হ্যাঁ। ও বলেছে এবার ধান হয় নাই, ধান সব ফুলই নাই, ধান সব লাল হয়ে গিয়েছে, প্রত্যেক ঘরে কন্ট্রোল থেকে পাঁচ বোতল করে মদ দেওয়া হবে। তাহলে আর মাতাল টাকা কিনতে হবে না। দাঁড়া আমি টাকার ব্যবস্থা করছি। হাবল কি হলো? টাকা তাল দে। বললাম তো টাকা দেবো না। টাকা দিবি না? না দেবো না। তবে রে হারাম জাদি, সেটা আমার মদ পেছে না, টাকা দিবি না? কুটুম বাবা কালো পুলিশ, ওই বাবাটা মিলে কি মার মারছে? বাবা গো কালো পুলিশ, ও, বাবা কালো পুলিশ পালিয়েছো। এ হাবল কালো পুলি লয় রে। হ্যাঁ গো, খাকি পুলিশ, সেবিক পুলিশ, আবার কালো পুলিশ। আলো এ। আমাদের মারতে লাগলো কেন? ওরে বাগাল, এটা কালো পুলি লয়, তবে কে গো? এইটা হচ্ছে তোর মায়ের ছোট্ট বোন, আমার শালি, মানে তোর মাসি। আরে শালি, বাবার 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 বলছো তো বাবার? এ হাবল আমি তোর মাসি রে। ও মাসি, এ বাবা, এটা মাসি। হ্যাঁ। ছি 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 রে মাসি, ছি 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 রে মাসি, ছি 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 বাবাকে চিট করে ফেলে বসিয়ে দিলি, ছি 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 রে মাসি। এই, তুই আগে বল তোর মাকে মারলি কেন? এই, কালে মারলি? বাবা দোষটা দেখতে যাই না। এই, কি হলো? তুমি মারলে কেন? বাবা মাসি কেমন সাদা ভগে ভগে গো।
পাগালে বাবা। তোর মাসি কলকাতায় এসি রুমে থাকে, মোটা টাকা ইনকাম করে। বাবা, মাকে সেই দিন মাসিকে বিয়ে করো। বাবারে মাসি কত গোয়াদ করতে থাকো। বাবারে মাসি থেকে মাসে লাও। এই, সালনের সাহন গেছে গো। আচ্ছা ওরে আমার বয়স হয়ে গেছে, তোর মাসি আর আমাকে বিয়ে করবে? এই, তুমি আগে বলো আমার দিদিকে মারলে কেন? কেন মারলে? এই, এই, এই। বাবা লেচে লাইন থেকে গেলাম, লেচে লাইন থয়ে বই এই, কি হলো? বেশ করেছি। এই, কিছু করতে পারো না। আই বাবা ঠিক চুপ করবে একবারে। বাবা কি করবো রে? কিছু করতে পারবে না। বেশি কিছু করলে না আবার ধরে শুরু করবে। আমার দিদিকে মারা। বাবা খুব বাড়াবাড়ি করছে তোর মাসি, হ্যাঁ বাবা পয়সা দেবার কথা নাই। এই কি? আমাদের বাপের দোষ তো দেখছিস, আমরা মদ কিনছি বলি। সালে শালে বাবার বাবার বলছে তো বাবা শালি। মদ খেয়েছে না বাপ বেটাতে ওই জন্য দুজন না করে দেবে একবারে। দিদি 10 টাকা দেখ, দেখ কি করে দে? লক্ষ্মী ভান্ডার টাকা তুলেছে। ছেলেটা বল পান্তলা বানা দিন, খালি মদ পেয়েছে না, ছেলে মদ খাবে না। আমি মায়ের ছেলে নয়, আমি বাবার ছেলে। হ্যাঁ। ওই জন্য বাবারও চুল নাই, আমারও চুল নাই। বেশি বকবে না। এ শালা ওইটার মধ্যে বংশগত রে। আমার বংশ নিবংশ কই দেবো তুমি বেশি বকবে না। হ্যাঁ? বাবাকে মারছিস? বেশ করেছি, আমার বেশ সো- করেছি। আমার সোনা বাবা গো, আমার সোনা বাবা গো। শোনা বাবা কি রে? এই তুমি আমার সোনার মতো বাবা। মাগে এ মাগিয়ে। মাসি রে। না মাঘ মাসে আসলি না কেন? এই দিদি দোষটা দেখ, দেখ কি লক্ষ্মী করেছে ভান্ডার দিদি? টাকা তুলেছে, হ্যাঁ। আমাকে মদ খেয়ে দিছে না। লক্ষ্মী ভান্ডারের টাকা আমার দিদির টাকা তোমাকে দেবে কেন? ওরে আমাকে তো ভিডিও আইতো না। দিদি বলেছি এই আমার দিদিরই টাকা। দিদির টাকা। হ্যাঁ। এই সব জায়গায় বাবার আগে নাম। এই ভোটার কার্ডে আগে বাবার নাম। কি রেশন কার্ডে, জামাইবাবুর। রেশন কার্ডে জামাইবাবুর জামাইবাবুর নাম। তারপর স্বাস্থ্য হাতি, তাহলে বাবাকে অর্ধেক দিয়ে দিয়েলে। দাও আমার দিদি টাকা। আর দিদি তোকে দেবে কেন? হ্যাঁ চশমা ভেঙে দেবো তোর। বল। হ্যাঁ? তোর কত টাকা দরকার শুধু আমাকে বল, আমি তোর মাসি। যা লাগবে আমাকে বল। সত্যি কত লাগবে কি শুধু রে? বল। বাবা বললাম না কলকাতায় থাকে এসি রুমে, হ্যাঁ মোটা টাকা ইনকাম করে। টাকা যদি মাসি দেয় হ্যাঁ। ওরে হাবল হ্যাঁ। মদ খাবি খা বলে খাবো ওরে হাবল মদ খাবি খা বল টাকা যখন দিচ্ছে বেশি কমিয়ে এ তাড়াতাড়ি বল কত লাগবে, তাড়াতাড়ি বল। কি রে বল। তো বলছিলাম কে কত টাকা দেওয়া যাবে? বল, সারা রাত তো পার করতে হবে। তোর বাপটার অন্তত 2 বোতলের দাম তো লে। 2 বোতলে হবে, দুটো মদের দোকানে দাম নিতে হবে। যে তুমি একটা দোকানে ঢুকবো, আমি একটাই ঢুকবো, যে সারা রাত মুখ লাগিয়ে বসে থাকবো। এবার দরকার হবে না। হ্যাঁ বলাই টাকা লেগা। বাবা মাল বেরিং গেল ছিল, পাইনে পাইনে পাইনে। মাল বেরিং গেল ছিল। টাকা নিয়ে কি করবে তুই? মদ খাবো মদ? মদ খেতে নাই। না তুই সব জানতা। দিদি শোন, হ্যাঁ? এই ছেলের হাতে স্বামীর হাতে তোকে পড়ে পড়ে মার খেতে হবে না। আমি কলকাতাতে থাকি, আমার বড় ব্যবসা আছে, তুই আমার কাছে থাকবি চ। না রে, ছেলে স্বামীকে ছেড়ে আবার কোথাও থাকা যায় আমার নাকি? কাছে ভালো থাকবি চলে। দিদি অলি
অতই যদি দিদির প্রতি দরদ দরদ। তাহলে লক্ষ্মী ভান্ডারের টাকাটাকে ফেল নিয়ে দিদিকে নিয়ে এখান থেকে কেটে পড়। টাকাই দেবো না, দিদিকে নিয়ে চলে যাবো। আগো, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? যা যা আরে যা হ্যাঁ বল, তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস? ছেলের মুখে মদ দিচ্ছে না মাকে কান্দন না ছেলে শোন, বড়দি। বল। আমি চলেই আছি, তোরা যখন তাড়িয়ে দিচ্ছিস। যা, যা। যাবার সময় একটা কথা বলে যাই, এ। যদি কোনোদিন শুনি তোর বাবা মরে গেছে, সেই মরা মুখটা দেখতেও আমি আসবো না। বাবা মরবে কেন? আমার 5 তলায় 10 তলায় একটা বাবা গো। আমার বাবাকে আমার মা মেরে দিচ্ছে বিধবা ভাতালে বাড়লে গে গো। আমার বাবা কেন মরবে? তুই মর, তোর বোন মরু, তোর বেটা মরু। আরে ওর বেটা যে তোরা না, আমি ওর বেটা হইতে পারলাম না। আমি গাবাই জন্ম হয়েছে জানি। এ, তাই হবে। আমি যখন তোর মা নাই, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যা, যা, তো যা। যাবার সময় হ্যাঁ। বলে যা একটা কথা, বল। এই ভিটেতে কোনোদিন পা রাখতে আমি আসবো না। এইটা আমার শেষ যাওয়া। পা রাখি না, তোর ঠ্যাং ভেঙে দেবো। মাসি চলুন দেখো, পাছারে পাছারে পাছারে। না বলছি মাসি, তোর হয় নাই কোনো বাচ্চারে 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 বাচ্চারে। আমার তো বিয়ে হয়নি। বিয়ে হয়নি। বিয়ে হয় নাই? আমাদের গায়ে বিয়ে না হলেও ছেলে হয়। কি করে হয়? হ্যাঁ, ওই কত ধান 20 তলাতে থোড় করে বসে থাকে। ওরে শালোর তোর মাসি হয় রে। হয় না হয় ওই ডাক্তারকে শুধু কত সিজার করে মাল বার করেছে। বলছি এখন বার করার লেগে ঘুরে হয়ে দাঁড়িয়ে। যা যা যাও, কত দেখলাম। যা তোর বেশি রাখবো কেন? লাগে আমাকে? বাবা চেহারা দেখো, গারে গারে মুখে রয়েছে কালো কালো চশমা। এইবার যদি বাড়ি ঢুকি আর বাঁচবি না। কি করবি তুই? আমি তোকে বলছি না কেন কাকে বললি? যে লবানা আর কাউকে বাড়িতে ঢুকতে দেবো না। আর কোনো বলতে পারি। শুয়োরের বাচ্চা। আমি শুনে বাচ্চা? আমি তারই মারছিল। দেখো যা শালি হাতে মাছ ধরে যা যা যা। বাবাকে কি করবে দেখবি? কি করবি? দেখবি তো? কি করবি? বিজয় ধান্দার, বিজয় ধান্দার, তুমি অজয় খুব ঝামেলা করছে, রাখু দোকানে একবার যেয়ে দেখা করো। বিজয় ধান্দার, তোমার ভাই চরম ঝামেলা করছে, রাখু দোকানে প্রশাসনের হাতে থেকে অজয়কে ছাড়িয়ে নিয়ে এসো। না না, ওকে ছাড়ালে হবে না, আমার মাসিকেও দেখে নিতে হবে। ওকে ডাকো। তোর বাবাকে আমি ল্যাংটো করে দিয়েছি। বাবা তোমাকে ল্যাংটুকু দিল, তুমি পারলে না মাসিকে চুপ 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 কিরা চুপ করাইতে। চুপ করিন তো শালি পালাইলো। চুপ করি রে বাবা। বাবা তোমাকে ধুতি বইতে হবে না, ধুতি বইতে হবে না। ওরে শালো তলে আন্ডা প্যান্ট নাই। প্যানের দরকার নাই, তোমার ওই মরা ইন্দুরা লাপাবে না। শালোকে কি বলতে মদ কি নিশা চটা নেই এখন। বাবা বাবা গো রে বাবা বাবা মর। এ বাগালে এ হাবলে বাবা মর। এই বাবা মদ আমি খেয়েছিলাম, আমার নেশা হয়েছিল। বাবা তুই মদটা খেয়ে নিলি, তোর নেশা হয়ে গেল। তোর মাকে যে এখান থেকে তাড়িয়ে দিলাম, 500 টাকা ছিল। তোর মাসির সঙ্গে তো তোর মা টাকাটা নিয়ে পালিয়ে গেছে। আমার কাছে বাবা টাকা নাই রে। বাবা হ্যাঁ? আমরা গরিব মানুষ, আমার কি মনে হয় জানো? মনে হয় গাছের বাটা টাকা কেন হয় না, এ বাগালে গাছের বাটা টাকা কেন হয় না। আচ্ছা কি গো? রামচাঁদা,
10 টাকা 50 টাকা লেগে মদ খেতে পেছি না, আর অত বড় গাছটা সব পাতা যদি টাকা হয়ে যাবে, তাহলে এত টাকা তো কি করতিস? এই গাছ থেকে বাচ্চা আমার মদের দোকানে দিয়ে দিতাম। তা ঠিক বলেছি, কেন ঘরে খাওয়া হয়তো। আমার গাছের পাতা টাকা কেন বাবা গো, কিরে সাগর যদি মদ হইতো। এবার নিঘাত তোর মায়েরও হয়তো। এ বাগাল, কি গো? ওই তোর গলে মদের বোতলটা রয়েছে, ওইটুকু মদের দাম হচ্ছে 160 টাকা কাউন্টারে। হ্যাঁ। তাহলে অত বড় সাগরটা জল যদি সব মদ হয়ে যেত, তাহলে এত মদ তো কি করতিস? এই সাগর যদি মদ হইতো, ওরে গরিব মানুষের পেটে ভরে খেত। পয়সা বেশি লাগতো না। হ্যাঁ। ও সে হবে না যত নুনা। এই গাছের পাতা। হাতি যদি পাঁটা হইতো, এবার নিঘাত কানের নিচে পটাশ করে চড়াবো। আমাদের কালীতলাতে মুনস্তলাতে পাঁঠা পড়া আমি দেখি নাই, এই সবে সিং বেরিয়েছে, সেই পাঁঠাটার দাম 4000 টাকা 5000 টাকা। আর অত বড় হাতির যদি পাঁঠা হয়ে যেত, তাহলে অত মাংস কি হইতো? এই হাতি যদি পাঁটা হইতো, মাতালরা মাংস দিয়ে চাষ করিত। পেট ভরে খোয়া হইতো। ঠিক আর ওই বলেছিস। মাংসের দাম হতো 3 টাকা 4 আনা। ঠিক। গাছের পাতা। এ বাবা, কি রে? এ বাবা, কি বল? বাবা ভাত খাও। হ্যাঁ? মদের নেশা ছুটে গেছে, ভাত খাও। এবারে সকাল থেকে মদ খেলি, এইবারে খিদেটা লেগেছে। বাবা ভাত, আরে। বাবা তোর মাকে তো মদ কিন্তু বাপের তো তাড়িয়ে ফেললাম। শোন বাবা, বাবা। আমি গ্রামের ভেতরে যাচ্ছি, কালকে পয়সা দেবো বুঝলে, হ্যাঁ। চাল ডাল আর আলু ধার করে নিয়ে আসি, তো রান্না চাপিন দে। আমি রান্না করবো, তুমি খাবা। হ্যাঁ আমি তোর বাবা, আমি খাবো। দানা বিষ খাও গো। হ্যাঁ আমি তোর বাবা আছি রে। বাবা, হ্যাঁ? বাবা ভাত খাও। আরে বাবা, তুই রান্না করতে পারবি না বলছিস, বাবা। আর আমি তো জীবনে কোনোদিন রান্না করি নাই, বাবা তাহলে কি? এক কাজ এই! করো, তুমি এক কাজ করো, হ্যাঁ বল। তুমি বিয়ে করো, আমাকে বিয়ে করো, আর তুমি আমাকে বিয়ে করো। এ বাকাল, আমার বয়স সঙ্গে আর বিয়ে হবে? না না, অন্য কাউ করলে আমাকে করো, আমি তোমাকে করি। ওরে বাকাল, আমার দুজনই পুরুষ মানুষ রে। না না, যদি বিয়ে হয় তাহলে কাজ ছেলে হবে, হ্যাঁ? তোমার হবে না আমার হবে। এই শালোকে কি বলতে হয় বল দেখিনি। কেন কেন? ওরে আমাদের দুজনের মধ্যে কাউরি ছেলে হবে না। হয় না হয় ডাক্তার, ডাক্তার ডাক্তার বাবু এই, বজে পেয়ে নাম আমি বলছি। ওই ডাক্তারের শ্বশুরের ক্ষমতা নাই যে আমাদের দু বাপ বেটার মধ্যে কাউরি ছেলে হবে। কেন বলতে হবে না বল দেখিনি? ওরে আমাদের আয় নাই, কি নাই? আয় নাই। সেটা শালো, হয়। এই, আইনা বা কেন? শালোকে কি বলে বুঝাবো? এই, এই, আমাদের দরজা জানলা কিছু আছে, ছেলে বেরিয়ে কোন দিকে রে শালা? ওই ডাক্তারকে বলবে একটা জানলা লাগিয়ে দেবে কেঁচিয়ে, তাহলে ছেলে বেরিয়ে চলে যায়। এলা কি ডাক্তার রে? আরে বাবা, আমাদের দু বাপ বেটার মধ্যে কাউরি ছেলে হবে না। বাবা খিদে লেগেছে। এই, বাবা, খিদে লেগেছে? বাবা খিদে লেগেছে। শোন বাবা, বাবা, এতদিন পর্যন্ত তোকে আমি মূর্খ করে রেখেছিলাম, ওই মাঠে মাঠে ছোট থেকে ছাগল চড়ে ঘুরে বেড়াচ্ছিস। আজ থেকে তোকে ছাগল চড়া যাবে না। আজকে তোকে আমি স্কুলে ভর্তি করব, প্রাইমারিতে। হ্যাঁ, দিয়ে আমাকে পেরাই মারিবে। তুমি যাও, আমি দেখি না ছেলেগুলো স্কুলে গিয়ে কান্দে উঙা উঙা। এ বাগাল, প্রাইমারি মানে প্রাইমারি লয়, তবে ওটার নাম হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। প্রথম করে ভর্তি হইতে হয়, আচ্ছা। আর ভর্তি যদি তোকে করতে পারি, হ্যাঁ। শোন বাবা, সয়াবিন আলুর তরকারি, মুসুরি কলাইয়ের ডাল, সপ্তাহে একদিন করে পোলট্রির ডিম, মাসে একদিন করে পোলট্রির মাংস, আর পেট ভরে ভাত,
তাই নাকি? হ্যাঁ। এ সরকারি ব্যবস্থা ভালো আছে তো। দারুণ ব্যবস্থা। বাবা কি রে? স্কুলে বলবো হ্যাঁ, কি বলবি? আমাদেরকে মাছ মাংস দিতে হবে না, কি নিবি? আমাদের প্রত্যেকদিন 2 বোতল করে জেডি জেডি। এই স্কুলে জেডি মদ দিলে কি হবে? এই তাহলে তাহলে স্কুলের ছাত্র বেরিয়ে যাবে। মদের লেগে হ্যাঁ, আরাপ! হবে না। আর শোন বাবা, ওই মদের কথা স্কুলে বলবি না। হ্যাঁ। আর যদি প্রাইমারি স্কুল পাস করে হ্যাঁ। যদি একবার ওই হাই স্কুলে ঢুকেছিস না, হ্যাঁ। ঢুকেই একটা নতুন নীল রঙের সাইকেল। তাই নাকি? হাগো এত ব্যবস্থা সরকারে। হ্যাঁ, বর্তমান সরকার দিচ্ছে। তাই নাকি? হ্যাঁ। বাবা আমরা সাইকেল নেবো না, তোরা কি নিবি? বলবো আমরা 2 বয় বেটা আছি, হ্যাঁ। আমাদেরকে এরকম মোটর সাইকেল দাও। অ্যাপাচি অ্যাপাচি। আপা চলো বিটা, এই, ঘরে ভাতের চাই নাই, ভাত খেতে পেয়েছি না, ওই ভাতের লেগে স্কুলে ভর্তি করছি। হ্যাঁ। তেল কেনার পয়সা নেই, অ্যাপাচি গাড়ি তুই চালাবি কি করে? না না তেল কেনার দরকার নেই তো, তবে আমি চাপবা তুমি ঠিলবা। এই বুড়ো বয়সে। হ্যাঁ এবার তোমার দম লাগবে, হ্যাঁ, তুমি চাপবা আমি ঠিল। আরে ভাত পাবি না, ভাতের চাল নাই ঘরে। হ্যাঁ। চল এখনই আজকে হাই দেখ। আজকে আরে হাবল ইয়ে এসআইআর বাদ যাবে নাকি? বাবা চলো বাবা, গাছের বাধা থাকা কেন হয় না, গাছের বাধা স্কুলে আছেন? হ্যাঁ, তুই আসছিস? হ্যাঁ, চলে এসেছি। এ ফুলি, কি? এ, তোর কি মন গেছে রে? আজকে তুই স্কুলে চলে এলি? আসতে মন ছিল না। কেন? কিন্তু কেন এলাম বলতো? তোরা আসবি ওই জন্য এলাম। ও, এতদিন আমাদের কথা মনে পড়ে না? ছাগল চড়াতে চলে যায়। তুই ছাগল চড়াতে যাস? এত রোদ, আর এই মাঠে মাঠে এখন জমিতে কত জল দিয়েছে, কি করে ছাগল চড়াস? শোন, ছাগল চড়ায়, কিন্তু aajke তোদের জন্য এসেছি। তাই দেখ মাস্টার মশাই আসছে কিনা দেখ। আনন্দ করবি? একটু খেলতে যাবো। তাহলে একটু গান কর। হ্যাঁ, আমরা নাচি। হ্যাঁ, মাস্টার মশাই এলে বলবি না তো? না না, বলবো না। ঠিক আছে ঠিক আছে। আর স্কুল के पीछे और पीपल के नीचे, स्कूल के पीछे पीपल के नीचे और तेराई जड़ा लगवा।
কে গান গাইছিল? মাস্টারমশাই, ফুলি গাইছিল, ফুলি। ফুলি, তুমি গান গাইছিলে? মাস্টারমশাই মিথ্যা করে বলছে আমি স্কুলে এই কাজ করতে পারি। হিংসা করছে মাস্টারমশাই। মিথ্যা কথা বলবি না। এটা হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে গান বাজনা গাওয়াটা ঠিক নয়, বুঝতে পারলে তো? বসো। সবাই হিংসা করে আমার সাথে। বেশ, আমি পরে এই তোমাদের খাতাতে নামগুলো প্রেজেন্ট করে নিই, তারপর ব্যবস্থাটা হচ্ছে। ছাইকুড়ি হাজরাম, মধুবালা দাসী, খেংড়ি হাজরাম, ফুলি মন্ডল, মাংরু শেখ। ও, কেউই তো আসেনি, ছেলে তো একটাও নেই। মুনভুলি মন্ডল আসেনি। আচ্ছা। বেশ। কিরে বাগাল, কালো মাসি স্কুলে রান্না করে, স্কুলে রান্না করে। এ বাগাল, মাস্টার আছে ওসব বলি না রে। স্কুল রে বাগাল। ভুলি, একই সর্বনাশ। আরে অনেক কষ্ট করে আমি টিনটা চাপালাম, আর দেখেছো বানরের কি অত্যাচার। টিনগুলো মনে হচ্ছে বানরের যেভাবে লাভ পারছে, সব টিন আমার শেষ হয়ে গেছে। মাস্টারমশাই আপনি চিন্তা করবেন না, আপনার হাতে লাঠিটা দিন। আচ্ছা, টিনের চালে যদি হুনো লাফালাফি করে, ওই লাঠিটা নিয়ে বাইরে যাব, আর ওই টিনের চালে হুনু থাকবে, ওই হুনুর পাছাতে ওই লাঠি দিয়ে চপ 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 করতে বাড়ি মারবো, আপনি হুনুর লেজ গুটি পালিয়ে যাবেন। বাগালে আর ভর্তি হতে বলে চ। কেন? তোর ব্যবহারের জন্য স্কুলে মেয়ে গেলে তোকে হন্নু মনে করছে। আমাকে হ্যাঁ। আমাকে যদি হন্নু বলে, ওর মায়ের বেগুন ছিঁড়ে নিয়ে চলে বাগাল শুধু উল্টো পাল্টা বলি না। 100 টাকা দিয়েছি বাবা। লাইন তো করতে দে মাস্টার সঙ্গে, তখন ভর্তি হোস না। যে ছড়াটা তোমাকে দিয়েছিলাম মুখস্থ হয়েছে? হয়েছে? ছড়াটা মুখস্থ হয়েছে? হ্যাঁ শোনো, ফুলির সঙ্গে সঙ্গে তোমরা প্রত্যেকেই বলবে। বলো। বলছি মাস্টারমশাই, এই সবাই বলবি, এ কর করো বাবা। ধরো ধরো কর করো ধরো ধরো করো 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 ধরো 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 করো করো ধরো ধরো করো করো ধরো ধরো মাস্টারমশাই হয়েছে। এ বাগাল, বাবা গো, খুব ভালো। ওই বাচ্চা মতন মেয়েটা হ্যাঁ কত সুন্দর ছড়া বলছে, শুনলি? হ্যাঁ, এ ছড়া আমার মুখস্থ। হ্যাঁ, জীবনে স্কুলে চৌকা ডেঙ্কাস নাই, হ্যাঁ। আর ছড়া তোর মুখস্থ? এক্ষুনি বল দেবো। বলবি তো? এই আমি যখন এই স্কুলে কাজ দিয়ে যাই, হ্যাঁ। ছেলেগুলো পরে আমি শিখি নাই। ওই জানলা থেকে শুনে শুনে হ্যাঁ, বলতে পারবি? অক্ষুনি বল দেবো। অক্ষুনি বল দেবো। অক্ষুনি কিরে বলে, এক্ষুনি বল দেবো। এক্ষুনি বল দেবো। বল বল। বাবা, ওই দেখো মেয়েটা ভাত খাইয়ে চলে দিয়েছে স্কুলে, বাচ্চাকে দিয়ে ভাত খাই, ওর মাও খেয়ে দেবো না রে। তা লয় রে, বলে হারি পেয়ে মা তোমার। ওইসব বলি না রে। ওই বাচ্চাটাকে স্কুলে দিতে গেছিল, তা ভাঁকে ছেলের নাম করে মাও খাই রেখেছে। এই, খাই না কালো মাসি, এই টাকা কালো মাসি বই দেবে। এ বাগালে, কি গো? ওই ছড়াটা বলতে পারবি? হ্যাঁ, বল তো। এক্ষুনি বল বল বল। করো করো। বাবা বাবা বাবা, কে বলছে আমার ছেলে মূর্খ? বাবা বলা যাবে? ভাত ধরে দেবে তো? মাস্টারকে শুনবো, তারপর বলি। হ্যাঁ, করো করো। বাহ, ভালো মেয়ে দেখলে পরে চেপে ধরো। হে বাগাল, স্কুলে অনেক ভালো ভদ্র ঘরের মেয়ে ছিলেছে, ভালো মেয়ে দেখলে চেপিয়ে ধরো। মাস্টার পিঠ কিন্তু ছাল তুলে দেবে। চুপ কর, আমার লাইনটা করতে দে মাস্টার। শালো
তখন ভর্তি হয়নি ভাব। মাস্টারকে বলো, ও মাস্টার দরজা খুলে দেখ দাঁড়ে হাবল এসেছি। দরজা খুলে দেখ মাস্টার হাবল। আর বল আসে নাই, বলে সেই ছাগল চড়ানোর বাগাল এসেছে। যাও। তোমার আমাকে বাগাল বাগাল মনে হয়। না গাঁয়ের লোকে তো বলে না, ছেড়ে খেতো তো। সে রেখে তো আর বাগাল সে খেত। এই চুকর বস, মাস্টার সঙ্গে লাইনটা করি। নমস্কার মাস্টার মশাই। নমস্কার নমস্কার। কি মনে করে হঠাৎ এখানে? বলো ভাতের জন্য এসেছি। হ্যালো মাস্টার সঙ্গে আমি কথা বলছি রে। এইটা অত লটাবাড়ি কর, ভাত হবে তো কেচে বলবো। মাস্টার মশাই বলুন। আমার মনে বড় আশা মাস্টার মশাই। কি আশা? আমার একমাত্র ছেলেকে, এই, আচ্ছা আমার একমাত্র ছেলেকে আপনার স্কুলে আমি ভর্তি করতে চাই। কি বলা? ওই আমার একটা ছেলে। একটা ছেলে বলা দরকার। কত বলবো? গোটা 15 বলো। বাগাল কে? 15 বললে কি হবে? 15 কেজি ছেলের ভাত পাবা। আর একটা বললে একটা ছেলের ভাত নারী না কি বে? সরকার পরিবার পরিকল্পনা করে দিয়েছে 15টা ছেলে বললো। বাবা পরিবার পরিকল্পনা কি জিনিস? ওই একটা কি দুটোর বেশি হ্যাঁ। ছেলে হোক আর মেয়ে হোক তার বাইরে নেওয়া যাবে না। ও, তারপরে হ্যান্ডেল কেটে দেবে। যাও, লাইনটা কই মাস্টার মশাই। হ্যাঁ বলুন। ওই আমার একমাত্র ছেলেকে আমি আপনার স্কুলে ভর্তি করতে চাই। বাবা এ তো আনন্দের বিষয়। হ্যাঁ মাস্টার মশাই। আনন্দ করো। বাদু লে 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 পয়সা। দেখুন শালো আমার মান সম্মান কোথাও রাখবে না। তুমি তো বল আনন্দের বিষয়। ওর মাস্টার সঙ্গে কথা বলছে না। আপনি যে আপনার ছেলেকে নিয়ে এসেছেন সত্যি আনন্দের বিষয়। আপনার ছেলে লেখাপড়া শিখবে, ভারত সরকার ঘোষণা করে দিয়েছেন। মানে কোন রকম ছেলে বলুক আর মেয়ে বলুক মূর্খ রাখা যাবে না, প্রত্যেককে স্বাক্ষর করতে হবে। মাস্টার মশাই বাবা কি রে? বলো শিক্ষিত হইতে আসি নই, তবে ভাতের জন্য শালো ভর্তি না হলে ভাত পাবি না। শিক্ষিত হয়ে ভাত দরকার কি? যারা শিক্ষিত তারা মা বাবাকে ভাত দেয় না। তাহলে শিক্ষিত হয়ে তুমি ভাত পাবা না। হ্যাঁ গো, কতদিন আগে দেখি বাবাও শিক্ষিত ছেলে চাকরি করে আর বাবাকে একবার ট্রেনে ভয় দিয়ে দিই। বাবা ভিক করে। এই যে আসুন 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 আসুন। তাহলে আপনার একমাত্র ছেলেকে স্কুলে ভর্তি করতে এসেছে। হ্যাঁ মাস্টার মশাই। আপনার ছেলের বয়স কত? তা ওই বয়স কত হবে আপনার? ওই 25-26 বছর হবে। কি এতদিন আপনি বাড়িতে ঘুমিয়েছিলেন? ছেলের এত বড় বয়স হয়ে গেছে, আপনার মানে জ্ঞান ছিল না? আপনি কি মাতাল নাকি? কে বলে দিনছি দেখি। 5 বছর বয়সে ছেলেকে এই প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করতে হয়। যান ছেলেকে দিয়ে ছাগল বা গরু চড়া করান। চ ছাগল চড়াবে কি চ। কেন বলে? তখন বললাম ছোটবেলায়, হ্যাঁ। আরে হাবল বদমাশি না করে স্কুল যা স্কুল যা। আরে যা। গেলি না? দিয়ে? এখন তোর বয়স বেশি হয়ে গেছে, তোকে ভর্তি নেবে না। কি বললে তুমি? বলছে বয়স কত হবে? হ্যাঁ। আমি বলো কত হবে? 25-26 বছর হবে। বলছে বেরো, দু বাপের বেরো। আমাকে মেরে ফেলু গো। তোমাকে বাবাকে করেছিল 25-26 বলার দরকার কি? কত বলবো? 90-95 বলো গা। এই, 90-95 বলে কি হবে? 25 বলেছ 25 ছেলের ভাত 90 1-1.5 কেজি। শালো তা লয়, তোর বয়স বেশি হয়েছে বলছে 5 বছর বয়সে আনতে হতো, এখন আর ভর্তি হবে না। মাস্টারকে কি বলো? কি বলবো? শিক্ষার কোনো বয়স নাই আর মার খাওয়ার কোনো টাইম নাই। এক্ষুনি মাস্টার মশাই গদা গদ খেয়ে নিতে পারে। মাস্টার লিখে সব বলি না রে। বাদাম বাদাম দাদা বাদাম বাদাম উল্টো পাল্টা করলে মাস্টার খাইয়ে নেবে বাদাম বাদাম। মাস্টার লিখে সব বলি না রে। দাঁড়া দাঁড়া আমি মাস্টার মশাই, আপনি তো জানেন প্রবাদ একটা কথা আছে, কি? শিক্ষার কোনো বয়স নাই আর মায়ের খাবার কিন্তু কোনো সময় নাই। এক্ষুনি হয়ে যেতে পারে, আবল চালিয়ে দেবে সাবল। বাহ, কথাটা আপনি মন্দ বলেননি। হ্যাঁ, মাস্টার মশাই। তা এই কথাটা কে বললো, আপনি না আপনার ছেলে? না না আমার ছেলে। তাহলে আপনার ছেলের তো বেশ বুদ্ধি আছে। হ্যাঁ আহা বাবা, কি হে? এই মূর্তিটা দেখাবো। এই প্যান খুলে মুতা। শালো ব্যবহারের জন্য ভর্তি নেবে না বোধ হয়। মূর্তি নেই, সে প্যানে মুতবে। ওই জন্য খুললেই ঝাড়ুকে সড়কও দিয়ে দেবো। মাস্টার বাবা কিছু দেখে কি বলছে? হ্যাঁ মাস্টার
চেয়ারমশাই তা আপনার ছেলেকে ভিতরে পাঠিয়ে দিন, হ্যাঁ। আপনার ছেলেকে আমি ভর্তি করে নেব। তোর কথা কাজে লেগে গেছে। হাবল ভাত খাবি খাবল। শোন বাবা, মাস্টার বলছে আপনার ছেলে বুদ্ধি আছে, তোকে ভেতরে ডাকলে আচ্ছা আচ্ছা আর শুনেলে ভেতরে যাবে একদম ভদ্র হবে। আর ওই মধ্যের কথা মাস্টারকে একবার বলবি না। কি দরকার হরলিক্সে বোতলটা ধরো। কই চালু করেছিস কি রে? আরে এটা জেডি মদের বোতল রে। মাস্টার মদ খাই নাকি জানবে? আরে মাস্টার শিক্ষিত মানুষ, এদের ইংরেজি লেখা আছে জেডি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে মাস্টার ধরে নেবে যে বাবাটা তো মদ খায়। কই দাও দাও কাটা মুচ্ছে দি। কথা বলছিস? কলে গরম জল আছে। ওখানে কল কোথাও পেলি? শোন বাবা, ভদ্রভাবে যাবি আর গিয়েই মাস্টারকে পায়ে হাত দিয়ে একদম ভক্তি করে প্রণামটা করবি। আমি জীবনে প্রণাম করি নাই, তুমি একবার দেখিয়ে দিও। আলোলে কোথা করতে দেবো। চুপ বাবা শোন। মাস্টার কোথা বাইর করতে হবে প্রণাম? মাস্টার পায়ে হাত দিয়ে প্রণামটা করবি, ভক্তি করবি। গোটাটাই তো মাস্টার। তা মাস্টারে পুন্দে করলে অসুবিধা কি? গোটাটাই মাস্টার। বা কাল কোথাকার শোন, পায়ে হাত দিয়ে প্রণামটা করবি, তাহলে মাস্টার মনে করবে এটা ভালো বুদ্ধি আছে। তাহলে ভর্তিটা হয়ে গেলেই ডিম ভাত, সয়াবিন আলু তরকারি, ডাল ভাত সব পাবি। আর না হলে ভর্তি নেবে না। আর তুই যদি না পারিস আমার কাছ দিকে তাকাবি, আমি যেমন দেখাবো তুই সেরকম করবি। যা মাস্টার ওই দিন চেয়ারে বসে আছে। মাস্টার ভেতরে যা, ভেতরে যা। বাবা তোর কই? মাস্টার ওই যে ভেতরে চেয়ারে বসে আছে, চেয়ারে বসে আছে। এই 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 চেংড়ু এটা বয়স্ক হেড মাস্টার বটে ওই স্কুলে। বয়স্ক যা চুল লাগিয়েছে, বয়স্ক ওই গোপ বেরিয়ে নেই মাস্টার। মাস্টার প্রত্যেক মাসে মোটা টাকা মাইনে পায়, চুল বেরোবে না। তাই নাকি বাবা? তাহলে আমি মাস্টারই করবো। হ্যাঁ, তাকে পড়াশোনাটা করতে হবে তো মাস্টার হবি। তাহলে নানা মতো তো চুল বেরোবে। তুই মাস্টারি করে তোর বাবা ভাই করে দিবি। পাইয়ে 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 শালো তা লয় রে। ওইখানে লয় রে। ওরে মাস্টার এইরূপ আছে মাস্টার মারতে টাইম আছে নাকি? শালো মাস্টার পাইয়ে 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 বলছে মাস্টার মারতে ঠ্যাং ধরে। এ সোর বাচ্চা পাইয়ে পাইয়ে। এই সৌর বাচ্চা পাইয়ে। ও এ শালো পাইয়ে। এ শালো পাইয়ে যায়। লয় রে। নয় রে। শালো পাইয়ে এ শালো পাইয়ে পাইয়ে। শুয়োরের বাচ্চা একটি কথা বুঝে না, ওই জন্য আমার রাগ করে যাই। শুয়োরের বাচ্চাকে মনে করেন যুদ্ধ করে দেবো। শালোকে তো হাত থেকে বুঝাচ্ছি। সৌরে বাচ্চা কথা বোঝে না। তখন থেকে বকে মারছে সৌরে বাচ্চা কথা বোঝে। ওর বাচ্চা যুক্তি না। আর পারি না এই সংসারে কাজ করে করে হাড় মাস আমার কালি হয়ে গেল। বলে ওই মুখ পড়া মিলছে এই সংসারের দিকে ধ্যান নেই, যে কি আছে না আছে দেখি। হ্যাঁ, পাড়াতে কত বাড়ি বাড়ি কুটুমজন এসেছে, আমাদের বাড়িতে কত কুটুম এসেছে। তাদেরকে খাওয়াতে হবে, আদর করতে হবে, যত্ন করতে হবে, সেই দিকে ধ্যান নেই। জিজ্ঞাসা করে না গিন্নি কি আছে বলো, কি নাই বলো, বাজার থেকে বাজার করে নিয়ে এসো। মুখ পড়া মিলছে ওরা ওটা চলে গেছে। সকালবেলা ওটাই চলে গেছে ওই নামাপাড়ায়। আর যদি মদ খেয়ে আসে বাড়িতে, তার একদিন কি আমার একদিন। আজকে এই সংসারে ও থাকবে, নাহলে ঝগড়া করে আমি চলে যাবো। আমার বাড়ি মনে হচ্ছে, গলাটা ওরকমই লাগছে। এই গঙ্গা দরজা খোল। দেখছো দরজাটা খোলা আছে, এত মদ গিলেছে দরজাটা খোলা আছে, চোখে পড়ছে না।
লেথিন ভেঙে দেবো। দরজাটা লেথিয়ে ভেঙে দেবে, দেখাচ্ছি মজা। মদ আজকে গিলে যদি আসে তো ওই মুখ করে মিলছে আমি আজ মদ। গঙ্গা, কোথায় গেছিলে? আমি বাড়িতে নাই। মাকি কার সঙ্গে তো গলাবাজি হচ্ছে? আমার গায়ে জ্বালা ধরেছে তাই জ্বালা মেটাচ্ছি। সকালবেলা উঠে চলে গেছে মদ গিলতে। গঙ্গা, একদম গলাবাজি হবে না। কেন হবে না গলাবাজি? একদম গলাবাজি হবে না। এটা ভদ্র লোকের বাড়ি। কি? এটা ভদ্রলোকের বাড়ি? ভদ্রলোকের বাড়ি। হ্যাঁ গো। বলছি মাতালে বাড়িটা যদি ভদ্রলোকের বাড়ি হয় তাহলে ভদ্রলোকের বাড়িটা কি বাড়ি? ছোট লোক বাড়ি। হ্যাঁ? যারা মদ খায় না হ্যাঁ, তারা সবাই ছোট লোক, তাই নাকি? আর যারা মদ খায় তারা সবাই বড় লোক। বড়লোক। হ্যাঁ গো, তুমি সকালবেলা উঠে চলে গেছো। হ্যাঁ। পাড়ায় কত উৎসব চলছে। হ্যাঁ, চলো। বাড়িতে বাড়িতে কত কুটুমজন এসেছে। আমার চলছে। আমাদের বাড়িতে কত কুটুম এসেছে দিকে ধান আছে। কোট্ট মাওলে, আমার কত উৎসব চলছে সকাল থেকে। বাগদি পাড়াতে হ্যাঁ, কবুতল কারমিটা। কি করে জানবো তুমি খেতে? একদম গলাবাজি হবে না। প্রত্যেক ঘরে কুটুমজন আছে। এটা ভদ্র লোকের বাড়ি। হ্যাঁ, মাতালে বাড়িটা ভদ্রলোকের বাড়ি। হ্যাঁ গো, হ্যাঁ তোমাকে কত বলেছি কি যে বলেছিস? বাইরে বাইরে মদ খেয়ে আসবে। বারবার বলছি মদ খাবে না খাবে না খাবে না, তুমি কথা শোনো না কেন গো? গঙ্গা, আমাদের লবণের উৎসব চলছে। হ্যাঁ। সব সময় মদ মদ করবি না। কেন সব খাবে না? সময় মদ মদ করবি না। মদ আমি ন্যায্য রোজগার করে আমার ধান চলে গেছি। হ্যাঁ, সেই রোজগারের পয়সাতে আমি মদ খাই, তোর বাপের টাকায় খাই না। শোনো, যা বলেছো বলেছো, বাপ তুলে তো কথা বলবে না। হ্যাঁ, খবরদার বাপ তুলে কথা বলবে না। আমার বাবা ছিল বলে হ্যাঁ। এখনো তুমি ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছো। এই, তোর বাবা ঠাড়ো করেছে আমাকে? হ্যাঁ, আমার বাবাই তো ঠাড়ো করেছিল। কি করছে? আমার বাবা কি করেনি? আমার বাবা কি করেনি? 3 মাস ধরে অসুখে পড়েছিল। আমার বাবা এসে দেখে আমার জামাই পড়ে আছে 3 মাস ধরে, হ্যাঁ। কোনো কাজকর্ম করতে পারছে না। আমার বাবা টাকা পয়সা খরচ করে ডাক্তার দেখিয়ে নিয়ে এলো, ওষুধ খাওয়ালো, তুমি আর ঠাড়ো হয়ে দাঁড়িয়েছো। এমনকি সংসারের যাবতীয় যা লাগে আমার বাবা দেয়। বাবা তুলে তো কথা বলে না। বাবা খাকে, তোর বাবা সব দেয়। আমার বাবা সব দেয়। ওই সোনার কানে দিতো, কেন আমার বাবা দিয়েছে? নাকেরটো, আমার বাবা দিয়েছে। হাতের দিতো, আমার বাবা দিয়েছে। গলাটো, আমার বাবা দিয়েছে। আর ওই শয়তান বৈদ্য ছেলেটো আমার বাবা দেয় নাই। সব যদি ওর বাবা দিচ্ছে তাহলে বৈদ্য ছেলেটা দিতে পারে নাই। শোনো, আমার বাবা জানে যে আমার মেয়ে বড় হয়েছে, বিয়ে দিতে হবে, পরের গলায় ঝুলি দিতে হবে। আমার বাবার চোখ ছিল না, হ্যাঁ। চোখে দেখতে পাই নাই, তাই তোমার মতো একটা মাতালের গলায় ঝুলিয়ে দিয়ে। গঙ্গা, কি হলো? সব সময় মদ মদ করবি না। এই মদটা আমি কেন খাই জানিস? শোনো, তোমাকে বারণ করেছে মদ খাবে না খাবে না। হ্যাঁ, তোদের মা বেটা জল না খাই মাগি। মা বেটা জ্বলো না। হ্যাঁ, আচ্ছা, ঘরকে এসে তো শান্তি পাই না, তুই যা মুখে জোর। আর তোর বিটার বৈদ্য বিটার জ্বলন আমি পাড়াতে বেরোতে পারি না। হ্যাঁ, তার জন্য আমি জ্বলনে ওই কার মিটারটা খাই কেন জানিস? কি জ্বলন তোমার? মনে করি রে, যেমন সুন্দর একটা ছেলে হইতো, সুন্দর একটা লক্ষ্মীমান বউ হইতো, তাহলে আমি আর মদ খেতাম না। আচ্ছা, তাই হবে। তুই জ্বলনে মদ খাই, তোর গোষ্ঠীর জ্বলনে মদ খাই, আর যদি কুটুম আসবে মানে গোষ্ঠী, হ্যাঁ, তাই মনে করে কি করো? ও মদ খাবো না, খাবো না মনে করি, মদ খাবো না। হ্যাঁ, মনে করি ও মদ খাবো না, মনে করি। এই মদের লেগে একদিন কি করেছি আমি জানি? ওই নামু পাড়াতে হ্যাঁ, মদের লেগে কি করেছো? করলাম ছাগল চুরি, মদ খাবো না, খাবো না।
চুরি। চুরি করলে? ছাগল চুরি ধরা পড়লাম। হ্যাঁ, তারপরে দেখছি একটা মেয়ে ছেলে হ্যাঁ, ছায়া ব্লাউজ, হ্যাঁ, ব্লাউজের ভাইরে ভাই সব মেলা ছিল রুন্দে। হ্যাঁ, আর আমি তুলে নিয়ে চলে গেলাম একদম লাভপুর। হ্যাঁ, আর সেইখানে শুনলাম 160 টাকা মদের বোতলের হ্যাঁ। দাম। তাই নাকি? ওই টাকাতে সেই মাল দিলাম ঝাড়ি। আর ওই চুরি হ্যাঁ, শেষে পড়লাম ধরা। হ্যাঁ, আল্লাহপুর থানার পুলিশ এসে হ্যাঁ। মারল আমার পাছাই বাড়ি। খবরদার মদ মদ করবি না। মদ আমাদের লবণ চলছে, আরো মদ খাবো। সে শুন যাবে আবার আনবো, আবার সে শুনবে আবার আনবো। আমি মদ খেয়ে যদি ঘর থেকে বেরোইতে না পারি, হ্যাঁ। ঘরের মেঝেতেই মুতবো। এই মুখ পোড়া মিলছে। ঘরে মেঝেতে মুতবে। হ্যাঁ। আর ছেলেটা বড় হয়েছে সেদিকে ধ্যান নেই। উনি মদ খেতে খেতে বাড়ি চলে আসবে। আবার খাই খাই বেশ করে। কিন্তু আবার মদের বোতল নিয়ে চলে যায়। আর মুখ পোড়া মিলছে। মদটা ফেলে দিয়েছি, দেখো কেমন চেটে চেটে খাচ্ছে। হ্যাঁ? ওই জন্য তো বলি, তোমার মতো স্বামী বেঁচে থাকা থেকে মরে যাওয়া অনেক ভালো। গঙ্গা জানো? খুব বাড়াবাড়ি হচ্ছে। খুব বাড়াবাড়ি হচ্ছে। 160 টাকা বোতলের দাম। আমার আধখানা মদ তো ফেলে দিলে। বেশ করেছি। মদ খেয়ে যদি আমাকে সরু পারা মনে হয়, আর আমাকে নিয়ে যদি তোর ঘরে না পোষায়, বেরে আমাকে ঘর থেকে বেরে বেরে ঘর থেকে। এই, আমার ছেলে বড় হয়ে উঠেছে, আমাকে ঘর থেকে বের করে দেবে? হ্যাঁ? ছেলে আলে, হ্যাঁ, ছেলের বাবার মদ ফেলে দিয়েছিস, বেশ করেছি। তোকে ছেড়ে দেবো। কি করবে? বেরে আমাকে ঘর থেকে বেরে। শোনো, তুমি বের করে দিলে তো আমি এমনি এমনি বেরিয়ে যাব না। কি করবি? এমনি এমনি বেরিয়ে যাব না। কি করবি? হ্যাঁ? আগে আমি যেমন ছিলাম তেমনি করে দিতে হবে। আগে তুই কেমন ছিলিস? শোনো, আমার মতন মেয়ে বলে তোমার ঘর করে গেল। অন্য মেয়ে যদি হতো না, হ্যাঁ। তোমার ঘর ছেড়ে কবে পালিয়ে যেত। আরে তোমার ঘর কতবার বয়ে গেছে, বয়ে গেছে। আরে তোর ঘরেতে থাকবো নাই খো, আমি তোর ঘরেতে থাকবো নাই খো। আমার ছাবি চিঠি চুরানো। যা, তুই কি নিয়েছিস? কি নিয়েছো? আগে আমি যে
জিতলো কে? জামাল ভাই আবার কে? কলেজ প্রেসিডেন্ট হবে কে? জামাল ভাই আবার কে? কলেজ প্রেসিডেন্ট হবে কে? জামাল ভাই আবার কে? তামাল রায় জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। তামালদা, হ্যাঁ বলো কালু। আপনাকে এই ভোটে জেতার জন্য আমাদের প্রচুর পরিশ্রম করতে হয়েছে। সে জানি জানি। ভোট যে দেবো না বলেছে হ্যাঁ তাকে বলে দিয়েছি কি বলছো? নিচে থেকে 6 ইঞ্চি খাটো করে দেবো। প্রত্যেকে বাড়িতে বাড়িতে হুমকি দিয়েছি। তাই হ্যাঁ, আর নইলে আমি ভোট জিততে পারতেন। শুনুন, এর আগে আমাদের কলেজের প্রেসিডেন্ট ছিল উত্তম। হ্যাঁ ওই উত্তম উত্তম আমাদের জানোয়ার বাচ্চা। আমাদের কলেজে বিড়ি সিগারেট খেতে দেয় নাই। তাই হ্যাঁ, একটু বিয়ার খেলে আমাদের হিয়ারে ধরেছে। কি বলছো কালু তুমি? তোমাদেরকে এত অত্যাচার করেছে? হ্যাঁ, তাই তো আমরা ভোট দিয়েছি। এই মালাটা দে। আমাদের কামালদাকে বরণ করে নিচ্ছেন আমাদের কলেজ ছাত্রী মিস পূজা। কামালদা, আমাদের বড় ইচ্ছা আপনার কাছে যে আমরা যেন এই কলেজে অবাধে মেলামেশা করতে পারি। শোনো কালু, আগে আমি জানি যে ওই উত্তম যতদিন এই কলেজের প্রেসিডেন্ট ছিল তোমাদেরকে আবাদে মেলামেশা করতে দেয়নি। তাই আজকে আমি তোমাদেরকে পূর্ণ অধিকার দিলাম, তোমরা যে কোনো মেয়ের সাথে হ্যাঁ, যদি কেউ না আসে তাকে জোর করে টেনে নিয়ে ওই আমি যে ফুলবাগান পার্ক তৈরি করে দেবো, সেইখানে তোমরা অবাধে মেলামেশা করবে। এই জন্যই তো আমাদের তামালদা যুগ যুগ জিও, তামালদা যুগ যুগ জিও, তামালদা যুগ যুগ জিও। যুগ যুগ জিও। শালা কালো, তোদেরকে আমি মদের টাকা দিয়ে আমি ভোট লোড করে আজ আমি হয়েছি এই কলেজের প্রেসিডেন্ট। আমার নাম তামাম রায়। আর এই তামাম রায় যা তাই আমার মনে রানী হবে ওই চঞ্চল কন্যা মিস পারুল। আর উত্তম ছিল ততদিন উত্তম আমাকে অনেক দিয়েছো পারুল, কিন্তু আজ এই কলেজের রানী প্রেসিডেন্ট আমি। আমার হাত থেকে আর পারবে না। যাই পারুলকে শুভ সংবাদ শোনাই। না, আজকে কলেজে শুধু ওর জয়ধ্বনি হচ্ছে, কিন্তু উত্তমের কোনো জয়ধ্বনি শুনতে পাইনি। কি জানি, হয়তো সে ভোটে জিততে পারেনি বলে হয়তো মনটা খারাপ হয়ে আছে। না আমি তার কাছে যাই, গিয়ে একটু সান্ত্বনা দেবো। কি ব্যাপার তামাল্লাই, তুমি এখানে? পারুল, যতদিন তুমি উত্তম 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 করছিলা, সেই উত্তম এই শুয়োরের মতন কোথায় মুখ লুকিয়ে কেন জানো? কেন? তামাল রায়ের থেকে এই কলেজ ভোটে আমি বিপুল ভোটে জিতেছি। তাহলে মানুষ আমাকে কত ভালোবাসে, কিন্তু দুঃখ কোথায় জানো? তুমি আমাকে ভালোবাসো না। ও তাই বুঝি, এইখানেই তোমার দুঃখ লেগে আছে। কিন্তু একটা কথা কি জানো, তুমি যে কলেজের ছেলেদের কাছে যেভাবে ভোটে তুমি জিতে নিয়েছো, পারুল ভেবে নিয়েছো হয়তো তুমি ভোটে জিতে গেলে আমাকে হয়তো পেয়ে যাবে, কিন্তু তা কখনো হবে না। তা আমি একমাত্র উত্তমকে ভালোবাসি, ওকেই চাই, ও ছাড়া জীবনে আমার আর কেউ নেই। ভালোবাসা আমি জানি উত্তম একদিন এই কলেজের প্রেসিডেন্ট ছিল, তাই তুমি ওকে ভালোবাসতে। তুমি যে জমিদার কন্যা আর ওই যেন ভিখারির ছেলে, ওর সঙ্গে ভালোবাসা তোমার মানায় না। আমার স্টেট
আমার বাবার জমি গাড়ি বাড়ি সব জানি জানি তামান্নাই জানি, তোমরা বড় লোকের ঘরের ছেলে বলে ভাবছো যে তোমার স্ট্যাটাসটা একটু অন্যরকম, কিন্তু উত্তম সে গরিব ঘরের ছেলে হতে পারে, কিন্তু তার মতন কোনো মন নেই। সে কত বড় মনের মানুষ জানো, তুমি চিনতে ভুল করেছো। এক কাজ করো, তুমি রাস্তা ছাড়ো, আমি যাব। কোথায় যাবে? কেন উত্তমের কাছে যাব? না, আমার নাম তমাল। এই মালাটা ওই কলেজের শুভ আমাকে দিয়েছে। আরে মালা জানো কেন এনেছো? আজ তোমাকে পরিয়ে দেব। তুমি আমাকে পরাবে? তোমার এত বড় ক্ষমতা, তুমি ওই মালাটা আমাকে পরিয়ে দেবে? রাস্তা ছাড়ো, আমি একটু ধীরে ধীরে তামাল বাবু, ধীরে। সত্যি তামাল রায়, তোমার চরিত্র দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, আর মনে মনে ভাবছি এটা কি সেই দেশ যে দেশের বুকে জন্ম নিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, যে দেশের জন্ম নিয়েছিলেন স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়। তারা নারীদের সম্মান দিতে কত ত্যাগ স্বীকার করেছে। আর সেই দেশের মাঠে দাঁড়িয়ে একজন কলেজের প্রেসিডেন্ট ছাত্রী হাত ধরে টানাটানি করে। বাহ, অপূর্ব তোমার এই চরিত্র। উত্তম, তোমার এই জ্ঞান বাণী শুনে আমি চরম খুশি হলাম। এতদিন তুই ছিলিস এই কলেজের প্রেসিডেন্ট, তাহলে তুই ওই মেয়েটাকে নিয়ে এত লটাপটির দরকার ছিল? আর আমি প্রেসিডেন্ট, বড্ড গায়ে লাগছে না? ও, তাহলে তুমি কলেজের প্রেসিডেন্ট হয়েছে বলে ছাত্রী হাত ধরে টানাটানি করবে? শোনো, তুমি যা চাইছো তা কখনো পাবে না। উত্তম, তুমি যা চাইছো সেটা তো আমি জানি। পারুলকে ভালোবাসতে চাইছো, তাই না? কিন্তু মনে রাখো, ভালোবাসা গাছের ফল নয় যে চাইলে তোমাকে পেড়ে দিয়ে দেবে। উত্তম, জোর করে বৃক্ষরোপণ করা যায়, কিন্তু জোর করে সেই বৃক্ষে কখনো ফুল ফোটানো যায় না। উত্তম, তুই এই মুহূর্তে আমার কাছে পরাজিত একটা প্রার্থী, আর তোর কোনো জ্ঞানবাণী এই কলেজে চলবে না। তাই এই তামাল ভাই যা চাই তাই পায়। কখনোই ভাবে না যে কাজ তুমি করেছো পারুলের দিকে হাত বাড়িয়ে, আমার উচিত ছিল সর্বপ্রথম তোমার হাতটা ভেঙে গুড়িয়ে দেওয়া। কিন্তু না তামাল, নব নির্বাচিত প্রেসিডেন্ট, তাই তোমাকে ছেড়ে দিলাম। ভবিষ্যতে কখনো কোনোদিন আর পারুলের দিকে তুমি হাত বাড়াবে না। যাও, চলে যাও। চলে যাচ্ছে উত্তম, চলে যাচ্ছে, কিন্তু যাবার পূর্বে একটা কথা তোকে মনে মনে দিতে চাই। আমার নাম তামাল, আর তামাল ভাই যা চাই তাই পায়। তোর জীবনে চলে যাচ্ছে, মনে রাখিস, আবার আমি ফিরে আসবো। শয়তান লম্পট চরিত্রহীন, ওই চরিত্রহীনটা ও চাইছিল তোমার সর্বনাশ করে দিতে। তুমি তো সেটাই চাইছিলে, তাই না? আমি হ্যাঁ, এতক্ষণ তুমি কোথায় ছিলে বলো তো? কিছুক্ষণ পরে যদি না আসতে তাহলে কি অবস্থাটা হতো? শোনো বারু, শোনো, তোমার দিকে সবসময় লক্ষ্য করি। আমি জানি শয়তানরা তোমার দিকে যখন এগিয়ে আসছে, আমি বুঝতে পেরেছিলাম যে নিশ্চয় তোমার ক্ষতি করার চেষ্টা করবে, তাই তো ছুটতে ছুটতে তোমার কাছে চলে গেলাম। একটা কথা বলি, এইভাবে কেমন করে থাকবো? তার থেকে এক কাজ করো না, তুমি বরঞ্চ আমাকে বিয়ে করে নাও। না না বারু, না, তা হয় না। আমার বাড়িতে কে কে আছে জানো? আমার দাদা আর বৌদি। ছেলেবেলায় মা বাবা মারা গেছে। গ্রামে করি আমরা বসবাস, আর সেই গ্রামের মধ্যে একটা ছোট্ট কুড়ে ঘর আছে। দাদা বৌদি বড় আশা করে জমি জায়গা বিক্রি করে আমাকে কলকাতায় লেখাপড়া শিখতে পাঠিয়েছে। আর আমি যদি তোমাকে বিয়ে করে ঘরে নিয়ে যাই, তাহলে দাদা বড় অভিমান করবে। শুধু তাই নয়, তোমার বাপি শুনেছি সে নাকি বিশাল বড় জমিদার। তোমার বাপি যদি জানতে পারে যে একটা গরিবের ছেলে তার মেয়েকে বিয়ে করেছে, তাহলে শেষকাল আমাকে গুলি করে মারবে। না না উত্তম, তুমি তাই জানো না, আমার বাপি আমি ছাড়া কেউ নেই। আমি যা করব আমার বাপি তাই মেনে নেয়। কিন্তু আমি বলছিলাম যে পারুল, আমাকে তুমি ভুলে যাও। না উত্তম, এটা তুমি ভুল করছো। তুমি গরিব ঘরের ছেলে বলে তুমি কি আমায় ভালোবাসতে পারো না? এটা কখনো হতে পারে না। তোমাকে ছোট্টবেলা থেকে আমি কত ভালোবাসি, তোমাকে আশা নিয়েই তো আমার ভরসা। কেন বুঝতে পারছো না?
আমার ঘরে গেলে দিন রাত তোমাকে উপোস করে দিন কাটাতে হবে। তাতে কি আছে, তুমি যদি উপোস থাকতে পারো আমিও তোমার সাথে উপোস থাকতে পারবো। আমার চলার পথে যদি বাধা হয় কে এগিয়ে আসে? তোমার চলার পথে যদি বিপদ আছে সেই বিপদতে আমি আর থাকবো তোমার সাথে। তাই বুঝি? হ্যাঁ। পারুল, এতক্ষণ আমি তোমাকে পরীক্ষা করে দেখছিলাম যে তুমি আমাকে কতটা ভালোবাসো। সত্যি পারুল, আমার জীবনের মধ্যে প্রদীপের মতো আলো তুমি। তাই আমি চাই তোমাকে নিয়ে সুখের ঘর বাঁধতে। তবে তোমাকে আমি বিয়ে করবো কবে জানো? কবে? আগামী 18ই ফাল্গুন। 18ই ফাল্গুনের শুভ দিন আছে। আমাদের যে কলকাতার কালীঘাট আছে, ওই কালীঘাটে কালী মায়ের মন্দিরে গিয়ে তুমি কোণের সাজে সেজে দাঁড়িয়ে থাকবে। আর আমি গ্রাম থেকে নিয়ে যাব একটা ফুলের মালা, এক কৌটা সিঁদুর। কালকে তো বাড়ি যাচ্ছি, বাড়ি থেকে আসার সময় নিয়ে আসবো। দি তারপর কি করবে? ওই কালীঘাটে তোমার সীমন্তে পরিয়ে দিয়ে বলবো তুমি আমার বউ আর আমি তোমার বর। সত্যি? দিনটা হচ্ছে 18ই ফাল্গুন। ঠিক আছে, তুমি এই যে আমাকে বললে না, আমার মনটা তখন শান্তি হলো। একটা কাজ করো, চলো আমাকে তাহলে একটু এগিয়ে দেবে? হ্যাঁ, এসো, আমার হাত ধরো। পারুল, তুমি যখন আমার সেই কুড়ে ঘরে বউ হয়ে যাবে তখন আমি তোমায় কি বলবো জানো? কি বলবে? তোমার ঘোমটা তুলে দিয়ে তোমার এই সুন্দর মুখটা আমি দেখবো, তোমার এই সুন্দর চোখটা আমি দেখবো। আর কি বলবো জানো? রজনী কাটে না রজনী কাটে না রজনী কাটে না বধূ তোমার আমার রজনী কাটে না বধূ তোমার রজনী কাটে না রজনী কাটে না রজনী কাটে না বধূ তোমার রজনী কাটে না বধূ তোমার। एक पल पल करते एक पल पल करते भाई पल 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 जो कट तो मामा जो कट तो मामा
বেসেছে ভালো এখন বুঝি আমার এক পড়ল পড়ল চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই, তারপর আমি আমার গ্রামে ফিরে যাবো, কেমন? ঠিক আছে। ওগো ঠাকুর, আমার এই ছোট্ট সংসারে সুখ শান্তি যেন সদা সর্বদা বজায় থাকে। তাই তো দিন রাত আমি তোমায় স্মরণ করি, আমি তোমার শরণাপন্ন হয়। তোমাকে যে আমি এত ডাকি, তুমি সাড়া কেন দাও না ঠাকুর? তুমি সাড়া কেন দাও না?
সারা বাড়ি তোমাকে খুঁজলাম, পেলাম না। তাই অবশেষে ভাবলাম যে মন্দিরেই হয়তো তুমি রয়েছো। আমাকে তুমি খুঁজছো? বলো কেন আমাকে খুঁজছো? দয়া, আমাদের এই গরিবের সংসার, এই গরিবের সংসারে অকাল পরিশ্রম করে ভাইকে আমার পাঠিয়েছে কলকাতায় লেখাপড়া শিখতে। তাই বুঝি? কিন্তু শুনলে তুমি তো অবাক হয়ে যাবে। কেন বলো? আমার ভাই, তোমার ভাই? তোমার আমার মুখ উজ্জ্বল করেছে। তাই নাকি? এবারকার এই পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করেছে। তাই বুঝি? হ্যাঁ গো। আমার ছোট্ট দেবর ফার্স্ট ডিভিশনে পাস করেছে। ওগো, তাহলে তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? যাও বাজারের থলিটা নিয়ে মনের মতো বাজার করে নিয়ে এসো। আজ আমি নিজের হাতে পরিপাটি করে রান্না করে আমার দেবরকে তার পছন্দ মতো খাবার খাওয়াবো। বেশ বেশ, তাহলে আমি এই মুহূর্তে আমি বাজার করতে চলবো। দাদা আছেন? নমস্কার দাদা, আরে ভালো আছেন? আরে তামাল, দাদা আরে কালু করছিস কি রে? আমি একটু ওইভাবে সম্মান করছো না? সে শুয়োরে গোখাই ওরকম প্রণাম করছে। বৌদি বলো ভাই। হ্যাঁ, ভালো আছে? খুব ভালো আছি, তুমি ভালো আছো তো? আমি সেই কালু, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। সব সময় ঝুলে আমার আলু। তোমাকে দেখেই চিনতে পেরেছি। দাদা হ্যাঁ ভালো আছেন? বুঝতে পারছি, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ। তা ব্যাপারটা কি? তা হঠাৎ কি মনে করে আমাদের এই বাড়িতে? হ্যাঁ ভালো আছি, আশীর্বাদ করি ভাই। আপনাদের বাড়িতে নবান করতে আসি না। তাহলে কি করতে এসেছো? কালু উল্টো পাল্টা বলা তো কি দরকার তো? আমি এসে না দাদা, আপনি তো জানেন এই গ্রামের সমস্ত পুকুর আমাদের, ওই অর্ধেক জমি আমাদের। তাই আমরা এখন বাবার সঙ্গে এই গ্রামের সব অর্ধেক মেয়ে ছেলে আমাদের বউ। বলা হয় না ভাই তোমার সেসব তো আমরা সবকিছুই জানি, হ্যাঁ বৌদি। যে এখানকার সবকিছু তোমাদের। তা হঠাৎ করে আমাদের বাড়িতে আগমনের হেতুটা জানতে পারি কি? বৌদি ওইটাই তো কথা। শোনেন, আমার এখানে আর কোনো আত্মীয় স্বজন নাই, হ্যাঁ একমাত্র এই দাদা আর এই আপনি ছাড়া। তাই ভাবলাম এই সম্পত্তি একবার করে দেখতে আসার মনে চাই। খুব ভালো করেছো, খুব ভালো করেছো। কোথায় এসে উঠবো, কি করবো, একটা সম্পর্কের তো দরকার আছে। সম্পর্ক? ওই জন্য একটা বিয়ে করবো। কে বিয়ে করবে? বাকাল না, আপনাদের ঘরে মেয়ে নাই। আছে। আমি বিয়ে করবো। এ বাকাল, এই টুপিটা খোল। তোর আছে কিছু? আর বুড়ো ঢেড়িও কোথাকার। বিয়ে হবে আমার সঙ্গে, তো চুলের সঙ্গে কি আছে? তো বটে। এই এখনকার মেয়ে ছেলে চুল দেখে। বলো সেই কথাটা বলো। বকে না, গন্ডগোল করে দিছে হারামজাদা। চুপ, ওই বাইরে দাঁড়াবে, বাইরে। দাদা কথাটা বলছিলাম যে ওই আপনার ভাই উত্তম, হ্যাঁ উত্তম। আমার তো ছোটবেলাকার বন্ধু। হ্যাঁ, বন্ধ হলে কেবল শালা পাকা করছো। কালো কথা কি বলছিস? না বলছি, দুগলা খড় হলে হাত গরম করতাম। ওটা বাইরে 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 পালুই আছে। ইয়ে দাদা বলছিলাম যে ওই আপনার ভাই উত্তম, শুনলাম ওই ওই কলেজে ফার্স্ট ডিভিশনে পাস করেছে। হ্যাঁ এবারকার পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করেছে। আমি ছিলাম বলি পাঁচটা করে। কেন তো টুকলি করে দিনছিল কি? না, আমি ওই মাস্টার মশাইকে বলে দিয়েছিলাম একটু নাম্বার আঙুল দিয়ে দিই। চুপ 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 চুপ। ভাই তোমার পরিষ্কার করে বলে ফেলো তো তোমার হেয়ালি ছন্দ কথা, আমরা কিছুই বুঝতে পারছি না। খুশির খবর, ওই আপনার দেওর, হ্যাঁ আমার দেওর। উত্তম যে কলেজে পড়ে, আচ্ছা। সেই কলেজে আমার বোনও পড়ে। এটা তো খুবই ভালো কথা। হ্যাঁ, তো ওদের দুজনের মধ্যে একটা মেলামেশার সম্পর্ক মানে তৈরি হয়েছে আর কি। একবারে ঘেঁষা গেছি। কুলের কথা খুলে বলার কি দরকার তো? তাই আমরা চাইছি। হ্যাঁ দাদা, ওই বলছিলাম যে আমার ওই গ্রামে আসার একটা রাস্তা হয়ে যেত, মানে আপনারা। তাই বলছিলাম মানে ওই যদি আপনার ভাইয়ের সঙ্গে আমার একমাত্র মাহারা বাবাহারা মেয়ে বোন নীলিমার যদি ওই বিয়েটা দিতেন। না তোমা কি বলছো তুমি? এটা আকাশ কুসুম কল্পনা। এ হতে পারে না। তুমি অনেক বড় লোক, আমরা গরিব মানুষ, তাই তোমার বোনের সঙ্গে আমার ছোট্ট ভাইয়ের বিবাহ হতে পারে না। এই শালোর জন্য খালি তামালরাই বড় লোক বড় লোক বড় লোক। বড় আশা করে এনেছি না দাদা
খালি আপনারা আপনি আর বৌদি একটাই কথা বলছেন আমরা বড় লোক। তো বড় লোক মানে কি আমরা মানুষ নই? না না না, জানি মানুষ, কিন্তু তোমার বোনকে এসে আমরা রাখবো কোথায়? তার বেশ পোশাক আশাক পোশাক আমাদের দেবার মতো কোনো সংস্থাই নেই, তাই এই বিয়েতে আমরা কখনোই রাজি হতে পারবো না। শোনেন, আমাদের বোন ওই রকম মেয়ে নয়। আপনি যেখানে বলবেন সেইখানে থাকবে সে, তাকে যা বলবেন তাই শুনবে। তোমরা পাথরে মাথা ঠুকে রক্ত বের করে দিলেও এই বিয়েতে আমি রাজি হতে পারবো না। বড় আশা নিয়ে এসেছিলাম বৌদি, বলো ভাই। আপনি মায়ের মতো, হ্যাঁ, আমি আপনাদের সন্তানের মতো। কি বলেছো? কেটো লাগো। কি করবো বলো ভাই, আমরা গরিব মানুষ, দিনান্তে কখনো খেতে পাই কখনো পাই না। আর তোমার মতো একটা ধনাঢ্য ব্যক্তির বোনকে আমরা কি করে আমাদের বাড়ির বউ করে মেনে নিই বলো তো? বলো। বড় আশা নিয়ে এসেছিলাম যে আপনাদের বাড়িতে খুশির খবর শুনবো, কিন্তু আজ মুখ ফিরিয়ে দিলেন। আমাদের করার কিছু নেই ভাই। বেশ দাদা, আমি হ্যাঁ। চলে যাচ্ছি। নিরুপায়। চোখে জল ফেলতে ফেলতে এই গ্রাম থেকে। চলে এসেন। কালো দাঁড়াও। এ, দাদা আসছি। হ্যাঁ, এসো, বড় আশা নিয়ে এসেছিলাম। এসো, 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 এসো। হ্যাঁ গো, বলো একটা কথা বলছিলাম। বলো। বলছিলাম কি, ওই তমাল চোখের জল ফেলতে ফেলতে আমাদের বাড়ি থেকে চলে যাচ্ছে। কথাই বলে গৃহস্থের বাড়িতে কেউ যদি চোখের জল ফেলে গৃহস্থের অমঙ্গল হয়। আর তাছাড়া ও যখন বলছে আমার ছোট্ট দেবর মানে তোমার ভাই নীলিমাকে ভালোবাসে, আমার মনে হয় এই বিয়েতে রাজি হলে ভালো হবে। এই বিয়েতে রাজি? হ্যাঁ। কিন্তু তুমি ভুল করছো। কেন? ওরা বড় লোক, এই সংসারটাকে যদি তার মনে সে না মেনে নেয় তাহলে সংসারটা ভেঙে যাবে। তাতে কি হয়েছে? ভালোবাসার কাছে কোনো গরিব বড় লোকের পার্থক্য নেই। আমি বেশ। বলছি এই বিয়েতে তুমি রাজি হয়ে যাও। তুমি যখন রাজি তখন আমার বাধা কোথায়? তমাল, ও তমাল! মানে কিছু বলছেন? বলছো মানে তোমরা চলে যাওয়ার পর দুঃখ নিয়ে চলে যাচ্ছিলেন, তাই আমার দয়া সে জানিয়ে দিল যে তোমার ছোট্ট বোনের সঙ্গে আমার ভাইয়ের বিবাহ হবে। আপনার নাম দয়াটা এমনি হয় নাই, আপনার দয়ার শরীর। হ্যাঁ। নাম বৌদি। বিয়ের দিন। তবে একটা কথা তোমার, তুমি হঠাৎ করে বিয়ের দিন তারিখ ঠিক করলে আমরা কিন্তু কোনো জোগাড় যন্ত্র করতে পারবো না। সব খরচা আমাদের। কিন্তু হ্যাঁ, আমরা গরিব মানুষ, এই জোগাড় যন্ত্রটা আমরা কি করে করব? আমাদের কাছে তো পয়সা কড়ি নেই। না না, মাল কি লাগবে? কাঁচি না না, বিয়েতে একটা তো খরচ আছে। পাকালো তো মোট। না না, বুঝি যা হবে পাকাপাকি। হ্যাঁ, সব খরচা আমাদের। বিয়ে বলে কথা, বিয়ের একটা এত বড় খরচ, তারপরে আত্মীয় পরিজনদের নেমন্তন্ন করতে হবে। এত তাড়াতাড়ি কি সবকিছু সম্ভব? টাকা আমাদের, আপনার শুধু বিয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবেন। তা নয়, দিনটা বলুন। আজকে এই দোকান থেকে হ্যাঁ, বৌদির আর দাদার হ্যাঁ। দুটো মোবাইল কিনে এনে দিবি আমার নাম করে। আর ওই 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 বিয়ের দিনটা কবে? বিয়ের দিনটা শোন, 17ই ফাল্গুন। 17ই ফাল্গুন? কিন্তু এত তাড়াতাড়ি কি করে সম্ভব? আগামী তো হবে হবে হবে। আমার যখন বলছে সব খরচ তোমার একটা দিনের মধ্যে কি সব কিছু জোগাড় করা সম্ভব? শুনুন, টাকা দিলে কাঠের মৌর হা করবে। আর 17ই ফাল্গুনে বিয়ে হবে, আপনি সব রেডি করে রেখে। ঠিক আছে। আসবে, আমার কালু গাড়ি করে পৌঁছে দিয়ে যাবে। বেশ 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 বেশ। আর নেমন্তন্নের কথা বলছেন, সব তো ফোনে ফোনে এখন। আচ্ছা 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 আচ্ছা। দাদা, তাহলে আজ আমি বেশ, আমি এই বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেলাম। তাহলে বিয়ের দিন তারিখ 17ই ফাল্গুন। আমার আমি বলছিলাম ঠাকুরপো, এত বড় একটা সুসংবাদ নিয়ে আমাদের বাড়িতে এসেছো, আর এত মিষ্টি মুখ না করে বাড়ি থেকে চলে যাবে? আরে বৌদি, কি বলছেন এসব কথা? আমি শুধু একদিনের জন্য কেন মিষ্টি খাবো? আমি সারা জীবনের জন্য আপনাদের বাড়িতে বসে মিষ্টি মুখ করব, খাবো, থাকবো। আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা। আবার এসছি কিন্তু। দাদা, তাহলে আসি। হ্যাঁ, এস এস এস। হ্যাঁ গো, দয়া, বিয়ের দিন তারিখ তো ঠিক করলে, এবার তোমার ভাইকে কে বলবে? তুমি বলবে? না না, কেন? মাথা খারাপ। আমি কি পাগল নাকি বিয়ের তোমার পর- ভাইকে বিয়ের কথা বলতে যাব? বিয়ের প্রস্তাবে তুমি রাজি হয়েছো? আমি জানি না, যা বলার তুমিই বলবে। আমি, আমার পক্ষে সম্ভব নয়। উত্তম, উত্তম,
কেমন আছো দাদা? খুব ভালো ভাই, তোমার রেজাল্ট শুনে আমাদের আনন্দে বুকটা ভরে গেছে। তাই আশীর্বাদ করি তুমি অনেক বড় হও। কিন্তু বৌদি আবার মুখ ফিরে রয়েছে কেন? কি গো বৌদি, এতদিন পর বাড়ি এলাম, তুমি কি আমার সঙ্গে কথা বলবে না? বাড়ি আমি কথা কেন বলবো? আমি তোমার উপরে অভিমান করেছি। অভিমান? অভিমান কেন করবো না বলো? তুমি ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দাদা দাদা বলে চিৎকার করতে করতে ঘরে ঢুকেছো। আরে তোমার বৌদি মায়ের কথা তোমার একটুকুও মনে নেই? কে বললে মনে নেই? ছেলেবেলায় নিজের মাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি। তোমরা দুজনে মিলে কত যত্ন করে আদর দিয়ে, স্নেহ মায়া মমতা দিয়ে আমাকে বড় করেছো। আমি তোমাকে বৌদি ভাবি না, নিজের মায়ের মতোই মনে করেছি। তাই পরম পূজনীয় মা তুমি আমার। তুমি যদি আমার কাছে কথা না বলো, আমার সঙ্গে অভিমান করো, আমি কি থাকতে পারি বৌদি? কি ব্যাপার দাদা, তোমরা আমার এই- বলো যে একে অপরকে এই ইঙ্গিত করছো তোর কিসে? বৌদি যেন কি বলবো। না না আমি না আমি না আমি না, তোমার দাদা বলবে। দাদা হ্যাঁ থাক, তোমাদের কাউকে বলতে হবে না, আমি বলবো। না, তার বৌদি তোর বলতে চাই পাচ্ছে না, আমি বলছি। তাহলে শোন, তোর বৌদি আর আমি হ্যাঁ। আজকে হ্যাঁ। এই কিছুক্ষণ আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর বিয়ে ঠিক করেছি। আমার বিয়ে? হ্যাঁ কার সঙ্গে? শুনলে অবাক হয়ে যাবি। ওর জীবনে তোর অভাব হবে না, কোনোদিন কষ্টও তোকে পেতে হবে না। এখানকার ধনাঢ্য ব্যক্তি মিস্টার তামাল রায়ের একমাত্র বোন নীলিমার সঙ্গে। না না দাদা, তামালের বোন নীলিমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। কি বললে? তুমি জানো না বৌদি, ওই নীলিমা মেয়েটাকে করে জানো, আমার সঙ্গে কলেজে লেখাপড়া করে। আর লেখাপড়া করতে করতে দেখেছি আমি মদ খাই, সিগারেট খাই, পর পুরুষ কিনে হোস্টেলে রাত কাটাই। একটা নোংরা মেয়েকে বিয়ে করে আমার জীবনটা আমি নষ্ট করতে পারবো না। শোনো তো, ওসব আজে বাজে কথা আমি শুনতে চাই না। তোমার দাদা যখন বিয়ে ঠিক করেছে, এই বিয়ে তোমাকে করতেই হবে। ক্ষমা করো বৌদি, তোমাদের হাতে সে যদি প্রয়োজন হয়, আমি হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করতে পারবো, আমি জীবন দিতে পারবো দাদা, বাহ! কিন্তু আমি বিয়ে করতে পারবো না। বাহ উত্তম বাহ! এই ছোট্টবেলা থেকে তোমার দাদা আর আমি তোমাকে কোলে পিঠে করে মানুষ করলাম, আর তুমি মুখের ওপর তোমার দাদাকে তুমি না বলতে পারলে উত্তম। বৌদি, এর ছাড়া যে কোনো পথ নেই বৌদি। তার কারণ আমি আমি কি করেছি জানো? জানো বৌদি, শুনবে? শোনো উত্তম শোনো, তোমার কোনো কথাই আমরা শুনতে চাই না। আমাদের মনে কত আশা, তোমাকে বিয়ে দেব, তুমি সুখী হবে, আমরা যে তোমাকে সুখী দেখতে চাই। না বৌদি, না, পারবে না সুখী করতে, আমি ওকে বিয়ে করতে পারবো না। তাহলে শোনোত্তম, ওকে বিয়ে করলে আমি সুখী হবো না। তাহলে শোনোত্তম, এই মুহূর্তে আমি মিস্টার তামাল রায়কে আমি কথা দিয়েছি, তার বোনের সঙ্গে বিয়ে হবে 17ই ফাল্গুন। তুই যদি এই বিয়ের প্রস্তাবে রাজি না হস, তাহলে তোর দাদার বৌদির মরা মুখ দেখবি। না না দাদা, না, তোমাদের দুজনের মরা মুখ আমি দেখতে পারবো না দাদা, পারবো না বৌদি। ছেলেবেলায় মা বাবা মারা গেছে, তাদের স্নেহ মায়া মমতা ভালো করে আমি পাইনি। তোমাদের মায়া মমতাতে আমি বেঁচে আছি পৃথিবীর বুকে, আর আমার জন্য তোমরা আত্মহত্যা করে মরবে? তা নয় দাদা, তা নয়। বলো কি করলে তুমি খুশি হবে? আমি তাই করবো দাদা, আমি তাই করবো। উত্তম, তুই আমার ছোট্ট ভাই রে, তুই আঘাত পাস এটা আমি চাই না। ওরে ভাই, আমি যে কথা দিয়েছি, তাই আমার কথা রাখতে, তোর বৌদির কথা রাখতে, ওই নীলিমাকে তুই বিয়ে করবি। বেশ, তবে তাই হোক দাদা। তোমাদের মনে আঘাত দেওয়ার থেকে আমার নিজেকে শেষ করে দেওয়া অনেক ভালো। তাই বলো, কবে বিয়ে করতে হবে, কত তারিখে? 17ই ফাল্গুন। 17ই ফাল্গুন? তার মানে না না, আমি আর তোমাদের বাধা দেবো না দাদা, বাধা দেবো না বৌদি, আমি প্রস্তুত বিয়ে করার জন্য। উত্তম। তবে একটা কথা মনে রেখো বৌদি, উত্তম তোমরা দুজনে চাও আমাকে সুখী করতে, তাই না? হ্যাঁ। পারবে না বৌদি, পারবে না? কেন পারবো না? আমি বুঝে নিয়েছি, যার জীবন দুঃখে গড়া, তার জীবনে কখনো সুখ আসতে পারে না, সুখ আসতে। ওকে শুনছো? কি গো? এই বিয়েটা ঠিক করে আমরা কি ভুল করলাম? তাই তো এই আমার বিয়ের মনে কথা শুনে উত্তম যেন কেমন মন মারা হয়ে গেল। না, অত বিচলিত হইও না। যখন বিবাহ দিয়ে এই বাড়িতে মেয়ে আসবে না, তখন সব ঠিক হয়ে যাবে। তুমি ঠিক বলেছো, তাহলে আর দেরি করা যাবে না।
এখন তো বিয়ের যোগাযোগ করতে হবে, আত্মীয় পরিজনদের নেমন্তন্ন করতে হবে। আর দেরি নয়।